একটাও কানের দুল করা হলো না। দিতে পারো। ভালো লাগবে বেটাটা? হ্যাঁ, এটা ভালো লাগবে। দেখি এটা করে। সঙ্গে রেডিও করবো ক্যামেরাটা, রিল সরাবো। পেছনে একটা দেখা যাচ্ছে না। আরো সরাও 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 সরাও, আমি যখন বলবো সরাও 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 সরাও। হ্যাঁ, আরো সরাও। সরাও সরাও সরাও। ঠিক আছে, আরে তোমার পিছনে চলে যাও না, কি হয়েছে? আরে এখানে পড়ে যাবে নাকি? কি আশ্চর্য, তো কেউ এখান দিয়ে যাবে না। স্যার পড়ে যাবে স্যার। না ঠিক আছে, হ্যাঁ ওদিকে করলে কেমন ছবিটা বাঁকা আসে আমার। হ্যাঁ না ধরো এই ছবিটা। ঠিক আছে, রুটিটা উঠে কি পিচ পিচ গুলো করো না, তখন অসুবিধা হয়। আমি কি করে ফেললাম, তো পিচ করছো না তো। না আমি যখন ভুল করে ফেললাম। 31 people have joined the live. এখানে ছবিটা ঠিক আছে একদম। একটু বেঁকে গেছে। হ্যাঁ এই তো ছবিটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। ঠিকঠাক আছে। ছবিটা লিপস্টিকটা একটু দাও তো, লিপস্টিকের ব্যাগটা দাও। খোলো। কত লিপস্টিক আমার। হ্যালো, গুড ইভিনিং টু এভরিবডি। আমি চলে এসেছি আবার একটা লাইভ নিয়ে। আমি বলেছিলাম প্রায় প্রত্যেক দিনই এখন লাইভে আসবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। কেন এখন যেহেতু মেসেঞ্জারটা খুব কম, যেরকম কালকে আমি 2-3 জনকে লাইভে বলেছিলাম মেসেঞ্জারে উত্তর দেব, সেই তার মধ্যে সব পাঠিয়ে দিয়েছে না। একজনকে, হ্যাঁ 2-3 জন যাদের বলেছিলাম, আমি একজনের ছবিও দেখে নিয়েছি, তাকে সাজেশনও দিয়ে দিয়েছি। যে ব্রণর সমস্যা ছিল, মুখে র্যাশ ভর্তি, হ্যাঁ তো ক্লিয়ার অফ জেল, প্রোপোলিস এগুলো তাকে অ্যাডভাইস করেছিল হেল্পলাইন থেকে। তো বললো প্রোপোলিস দিয়ে মিশিয়ে ক্লিয়ার অফ জেলটা লাগাতে অ্যাডভাইস করা হলো। আর যাদের আমি বলবো তাদেরই আমি এখন মেসেঞ্জার করছি। এখন আর
এখন যেহেতু আমি লাইভে অনেক বেশি উত্তর দিয়ে দিচ্ছি আর মেসেঞ্জার করার মতো সেই টাইম, এক তো আমার ফ্রোজেন শোল্ডারের প্রবলেম, দুজনেরই আমাদের প্রবলেম হচ্ছে। আর আমরা অ্যাকচুয়ালি হেল্পলাইন ঠিক আছে, কিন্তু মেসেঞ্জার আমরা অন্য কাউকে দিয়ে করাতে চাই না বলেই কিন্তু কেন আমার দৃষ্টি শক্তি দিয়ে যে উত্তরটা দিতে পারবো আমি বা মিস্টার ত্রিপাঠী, অন্য কেউ সেটা দিতে পারবে না, ডিফার হয়ে যাবে। তো সেক্ষেত্রে যাদের বলবো মেসেঞ্জার করতে, যেমন এখানে যখন উত্তর দেওয়ার সময় মনে হবে যে না একে আমার মেসেঞ্জার দরকার আছে, মানে ছবি দেখা দরকার আছে, তখন তারাই একমাত্র মেসেঞ্জারে ছবি পাঠাবেন, আদারওয়াইজ নট। 17 রেড কালারে আপনাকে দারুণ লাগছে দেখতে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাট জানি না এই ড্রেসটা আমি দুবারই পরে, মানে এর আগে একবার পরেছি আর আজকে একদিন, আমার খুবই পছন্দের এটা ড্রেসটা। বাট জানি না, এটা বলেছিল মোডাল সিল্ক, কিন্তু এটাতে না একটু মনে হচ্ছে যেন মানে হয় না একটু ইচিং ইচিং লাগছে, কেন বুঝতে পারছি না হাতের দিকটা। তো ড্রেসটা এত ভালো আমার পছন্দের, তো আজকে বললাম যে না, সেদিন পরেছিলাম হয়েছিল, আমি না আজকে এটা পরি। তো ঠিক আছে, ওই জন্য হাতাটাকে না এরকম একটুখানি উঠিয়ে রাখছি আমি, এই জায়গাটা বিশেষ করে আমার একটু দেখছি ইচিং ইচিং লাগছে, ওই জন্য হাতাটাকে এরকম ভাবে আমি একটু ফোল্ড করে দিলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে এত ভালো কমেন্টস করার জন্য। সুপর্ণা, থ্যাংক ইউ সুপর্ণা ফর ওয়াচিং দ্য লাইভ। সুপর্ণা কি দারুণ লাগছে রেড কালারের, ম্যাম থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুপর্ণা, আজকে আমি হেয়ারে প্রচুর তেল মেখেছি এবং বেশ ভালো করে তেল চপচপ করে মেখে তারপরে আমি হচ্ছে নর্মাল, আজকে কিন্তু আমি না সেন্ট্রালাইজ সেটিকা শ্যাম্পু করেছি, না স্যাটিন কেয়ার, আজকে আমি নর্মাল শ্যাম্পুটা করলাম। কারণ আমি দেখলাম আমার যেখানে শ্যাম্পু থাকে এখানে দেখলাম একটা নর্মাল শ্যাম্পু অরিশের রয়েছে, সেটা মনে হয় তো হ্যাঁ এটা মনে হয় মিস্টার ত্রিপাঠী করে, পছন্দ করে, ওটা স্মেলটা খুব। তো আমি বললাম না, আজকে আমি নর্মাল শ্যাম্পুটা করবো। নর্মাল শ্যাম্পুটা করে কন্ডিশনারটা খুব ভালো করে লাগিয়েছি। এবারে যে কন্ডিশনারটা তৈরি হয়েছে দুর্দান্ত কন্ডিশনারটা লাগালাম, লাগিয়ে সঙ্গীতা আমাকে হ্যাঁ সঙ্গে নতুনটা স্যাম্পল নিয়ে গেছিলাম, মানে নতুন যে ইয়েটা হয়েছে কন্ডিশনারটা, তো সঙ্গীতাকে বললাম স্ট্রেট করে দাও, দেখছি চুলের ফলটা খুব ভালো। আর আমার একটা যেটা বেনিফিট হয়েছে সেটা বলবো যে আমি বলেছিলাম যে আমার যেহেতু আমার প্রচুর স্ট্রেস গেছে এবছর, আমি বলবো না বর্ষা নয়, আমার স্ট্রেস লেভেলটা এবছরটা আমার খুবই বাজে কেটেছে। মানে বছরের শুরুর থেকে জানেন আপনারা, আমার মাকে নিয়ে আমি প্রচন্ড মানে 5 বার হসপিটালাইজেশন, আমি মানে পাগল হয়ে গেছিলাম, মানে মাথা কাজ করছিল না, স্ট্রেস প্রচন্ড, রাত ঘুমাইনি। আমার সেই এফেক্টটা হলো অগাস্ট মাসে আমার প্রচুর হেয়ার লস হতে শুরু করে দিল। আমি কিন্তু ভিটা সবই লাগাই, মেনটেনেন্স করি, তাও আমার কিন্তু প্রচুর হেয়ার লস হতে আমার বলতে কোনো অসুবিধা নেই, বিকজ আমি নর্মাল হিউম্যান বিং, আমি সত্যিভাবেই বলি, ভিটা লাগাই বলে কি আমার পড়বে না চুল? তো আমি তখন চিন্তা করে দেখলাম যে এত কেন হেয়ার লস হঠাৎ করে হচ্ছে, কেন বর্ষার সাথে আমার এত হয় না, ইউজুয়ালি এরকম হয় না, আমার একটা নর্মাল আপস অ্যান্ড ডাউনস কখনো হয় যেহেতু থাইরয়েড আছে। তো আমি তখন চিন্তা করলাম আচ্ছা আমি যে 4 মাস আমি এত স্ট্রেস গেছে, একটু এসিটা দূর করো, এত স্ট্রেস গেছে, এত হাই স্ট্রেস, এই স্ট্রেসের জন্য কিন্তু আমার হেয়ার লসটা, আমি সেটা ফল পেলাম অগাস্ট মাসে, আমি দেখতে পেলাম আমার প্রচুর হেয়ার লস। আমি কি করলাম তখন, আমি মানে জাস্ট চোখ বন্ধ করে আমি মিস্টার ত্রিপাঠীকে বললাম আমার প্রচুর চুল পড়ছে হঠাৎ করে, বলে তুমি ঘাবড়িও না, এটাই কন্টিনিউ করে যাও, ভিটা প্রিমিয়াম প্রোটিন প্যাক এবং প্রোটিন ডায়েটটাকে আমি ইনক্রিজ করে দিলাম, যেমন সকালে একটা ডিম, বিকেলে একটা ডিম, তারপরে তোমার সয়াবিন, যেহেতু লেসিথিন থাকে সয়াবিনে, আমি সপ্তাহে 3 দিন ডিনারের সয়াবিনের একটা প্রিপারেশন নিলাম এইভাবে, এবং ভিটা প্রিমিয়াম ওয়াটার বেস অয়েল বেস মিশিয়ে করতে আমি দেখলাম এই অক্টোবরের এন্ড মানে পুজোর পরে আমার হেয়ার লসটা একদম হেয়ার লসটা, সেটা সঙ্গীতাও জানে, আমি সঙ্গীতা যখন কম্বিং করা বলে সঙ্গীতা কটা চুল পড়লো, মানে একদমই বলতে গেলে এখন ওই 5, 6টা, 7টা এরকম, বা কোনোদিন হয়তো 3, 4টে এরকম, কোনোদিন 10টা, মানে একদমই নর্মাল হয়ে গেছে। আর দ্য বেস্ট পার্ট যে ভলিউমটাও মনে হয় অনেকটা আবার ইনক্রিজ করে গেছে। তো এটা আমাদের সবারই হতে পারে, এটা কেন আমি বললাম, বিকজ আমি যেরকম আপনারা যেরকম একটা নর্মাল হিউম্যান বিংস, আমিও আপনাদের মতোই মানুষ। তো
তো সেই জন্য অনেকে এরকম হয় না যে ধরুন আপনারা যদি হতেন, আপনারা ভাবতেন যে আমি তো ভিটা লাগাচ্ছি প্রিমিয়াম প্রোটিন ব্যাগ, তাহলে আমার কেন আবার হেয়ার লস হচ্ছে। কেন এটা হতেই পারে, কেন এটা দেখতে হবে আমার স্ট্রেস লেভেল বা এই ধরনের কোনো হট করে হয়তো কোনো ভাইরাল ফিভার হয়ে গেল বা জন্ডিস হয়ে গেল বা টাইফয়েড হয়ে গেল বা ডেঙ্গু হয়ে গেল, তারপরে কিন্তু বিকজ হেয়ার সেল যেহেতু মোস্ট সেন্সিটিভ, আমি একদম সাইন্টিফিক্যালি বোঝাচ্ছি, তাই জন্য হেয়ার লসটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। তার জন্য আমার মতো মানে মেন্টাল স্ট্রেংথ রাখবেন, যাই হোক তাই হোক। অরিস যখন সঙ্গে আছে, আমি যেরকম মানে কনফিডেন্ট থাকি যে আমার যে পরিমাণ হেয়ার লস হচ্ছিল মানে বেশ অনেকটাই, যেটা আমি মানে আশাতীত, মানে আমি যেটা আশা করিনি অতটা হেয়ার লস। তো ওই যে চিন্তা করলাম যে আমার 4 মাস বিভৎস স্ট্রেস লাইফ গেছে আমার, তো যে কোনো মানুষের স্ট্রেস, রাত্রে ঘুম না হওয়া, এগুলো কিন্তু রিলেট করে হেয়ার লসের সঙ্গে। সুতরাং চিন্তা করবেন না, হেয়ার ভিটা, হেয়ার প্রোটিন ব্যাগ আর প্রিমিয়াম যেখানে আছে সেখানে ডেফিনেটলি প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমার মতো। তো এটা আমার বলার ছিল, কেন যেহেতু আমার এই প্রবলেমটা রিসেন্টলি আমি ফেস করলাম, তাই জন্য মানে যেহেতু আমি দেখবেন আমি যখন প্রোগ্রাম করি একদম মানে বাড়ির ড্রয়িং রুমে আমি মনে হচ্ছে আমার বাড়ির লোকেদের সাথে আমি কথা বলি, মানে এরকম নয় যে অ্যাজ অ্যান কনসালটেন্ট বা অ্যাজ আ ব্র্যান্ড ওনার কথা বলছি, আমি জাস্ট মনে হচ্ছে যেন আমার বাড়ির লোকেদের সাথে কথা বলি যখন, যে দেখো আমার হঠাৎ করে চুল পড়ছে বা দেখো আমার একটা পিম্পলস বেরিয়েছে, মানে এরকম। মানে প্রত্যেকটা আমরা হিউম্যান বিংস, আমাদেরকে ভাবতে হবে যে আমাদের প্রত্যেকেরই একইভাবে হরমোনটাকে ফ্লো হয়, একইভাবে চেঞ্জ হয়। আমারও মেনোপজ, আপনারও মেনোপজ, আপনার মেনোপজের যে প্রবলেম আমারও তাই প্রবলেম। তো আমাদের মেনলি যেটা করতে হবে, আমরা যদি মেনটেন করি ঠিক মতো, আজকে আমি যদি ধরুন আমার যে পরিমাণ হেয়ার লসটা অগাস্ট মাসে হলো, অগাস্ট সেপ্টেম্বর মানে এই অগাস্ট সেপ্টেম্বর 2 মাস পুরো হয়েছে, অক্টোবরের এন্ড মানে 2 মাস কি 2.5 মাস, অক্টোবরের এন্ড থেকে মানে পুজোর টাইম থেকে আমার হেয়ার লসটা কন্ট্রোল হতে শুরু করে দিল। মানে অনেকে হলে ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এবার আমার ক্ষেত্রে আমি কি বললাম, যেহেতু আমি প্রিমিয়ামটাকে কন্টিনিউয়াস ইউজ করি, ভিটা ইউজ করছি, সেই জন্য আমার কিন্তু মাথা ফাঁকা হয়ে যায়নি। এবার ওই টাইপের হেয়ার লস যদি কারো কন্টিনিউয়াস হতে থাকে 4-5 মাস, তাহলে যদি রিগ্রোথ, নতুন করে চুল না আসে, তাহলে কিন্তু অবধারিত মাথা ফাঁকা হবে, সেখানে আর কিছু করার থাকে না। তো আমার এটাই সাপোর্ট সিস্টেম কাজ করেছিল, অরিসের ভিটা এবং প্রিমিয়াম এবং প্রোটিন প্যাক, এই তিনটে আমাকে সাপোর্ট সিস্টেম, হেয়ারের আমার সাপোর্ট সিস্টেম। আচ্ছা, সীমন্তী ম্যাম, আপনার উপরে ব্রাইট লাইট কালার সবটাই ভালো লাগে। থ্যাংক ইউ সো ভেরি মাচ সুইটহার্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য। রিয়েলি এই ভালোবাসা মানে অর্থ দিয়ে কেনা যায় না। আমি জানি এই ভালোবাসা একটা কারণে আমি পাই, এই যে জেনুইনিটি। আমি আজকে আমার কর্মজীবনে আমি যতটা পেরেছি জেনুইনিটির দিকে আমি সবসময় ফোকাস রেখেছি। আমি মুখে জেনুইন বললে হয় না, কাজে জেনুইনিটি দেখাতে হয়। বিকজ আজকে আবারও বলছি, র মেটেরিয়াল যেগুলো ইউজ করি, আজকে লোবার স্টেরিক অ্যাসিড না ইউজ করে আমি লোকাল ব্র্যান্ড ইউজ করতে পারি, আপনারা জানবেনও না, করতে পারি। তো তাহলে আমার প্রচুর অঙ্কের কি বলবো প্রফিট, মানে লভ্যাংশ বেড়ে যাবে প্রচুর। আজকে একটা লোবার যখন গ্লিসারিন ইউজ করছি, স্টেরিক অ্যাসিড ইউজ করছি, সেগুলো অনেক বেশি দাম, অনেক অনেক মানে ডিফারেন্স মানে করাই যাবে না, তো মানে কোনোভাবেই ম্যাচ করা যাবে না। তো সেক্ষেত্রে এইখানেই হচ্ছে যে আমি মুখে জেনুইনিটি বললে হয় না, কাজে জেনুইনিটি দেখাতে হয়, তবেই সেটা আলটিমেটলি। আজকে কেন আমি আবারও বলি, যে প্রোডাক্টটা আমি নিজে, আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করতে পারবে না, সেটা আমি মানুষকে কোনোদিন আগেও বলেছি আমি দিতে পারবো না, আর আজকের ডেটেও একই কথা। মানে এরকমও হয়েছে, ধরুন মানে আজকেরই ঘটনা বলি, 2-3টে প্রোডাক্ট আমার আটকে গেছে। কেন? কালী পুজো গেছে, আমাদের লোবার যে স্টেরিক অ্যাসিডটা সেটা স্টক আউট হয়ে গেছিল, কিন্তু আমি আমার সাপ্লায়ারকে বলেছি যে আমি লোবা ছাড়া, ওনার সাপ্লায়ার জানে যে আমরা আমি ম্যাডামকে কোনোভাবেই কনভিন্স করানো যাবে না অন্য কোনো স্টেরিক অ্যাসিডে, লোবাই ইউজ করবে। তো আমি বলি যে আমার যদি প্রোডাক্ট মানে আউট অফ স্টকও হয়ে যায় তাহলে আমার কিছু যাবে আসবে না, কিন্তু যখন আপনার ওই র মেটেরিয়ালসটা আসবে, তো বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায় স্টক অ্যাভেলেবেল উনি করিয়ে আমাকে, কেন লোবার তো সবাই ইউজ করে না, তাই জন্য
সাপ্লাইদের ক্ষেত্রে মানে খুব কম সাপ্লায়ার আছে যারা লোবার কিছু র মেটেরিয়ালস গুলো সাপ্লাই করে। তো এইটাই চিন্তা ভাবনা। আজকে আমি যদি ভাবতাম ঠিক আছে লোবা নেই অন্য একটা দিয়ে করে দিই, না, কেন? আমি জানি ওই প্রোডাক্ট আমার বাড়িতে যাবে, আমি ভীষণ খুঁতখুঁতে, ওই প্রোডাক্টটা আমার বাড়িতে যাবে। তো আমি এমনই মানুষ যে আমি যেটা ইউজ করবো না আমি কাউকে ইউজ করতে দেবো না, এরকম একটা ব্যাপার। আমার বাড়িতে যেরকম আমি যেটা খাবো না আমার যারা মেন মানে হেল্পিং হ্যান্ড যারা থাকে তাদেরও আমি খেতে দিই না। ধরুন কোনো জিনিস তেল হয়ে গেছে, হয়তো ফুডটা একদিন ফ্রিজে রয়ে গেছে, আমি কখনোই আমার যারা হেল্পিং হ্যান্ড তাদেরকে আমি দিই, আমি স্ট্রেট বলে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। মানে আমি মনে করি আমি খেতে পারছি না, আমি তাদেরকে কেন দিতে যাব? তারাও তো মানুষ। তো আমি খেতে পারছি না, তাদেরকে বলে দেবো তুমি খেয়ে নাও। তো এইভাবে আমার চিন্তা ভাবনাটাকে রাখি, যার জন্য হয়তো ডেফিনেটলি ঈশ্বরের ভালোবাসা বা আপনাদের ভালোবাসা এবং আমার চারিপাশের যারা মানুষ রয়েছে তারাও আমাকে একইভাবে ভালোবাসে। তো এটা আমি বলবো যে এই জায়গাটা যদি যে কোনো মানুষ যদি এই জায়গাটা চিন্তা ভাবনা পোষণ করে সেও একইভাবে ভালোবাসাটা পাবে। প্রত্যুষা সাপুর কর্মকার ম্যাম লিপের জন্য কিছু নিউ আসছে কি উইন্টার অরিশ? এগুলো আমি অরিশকে জিজ্ঞেস করবো। আসছে, আচ্ছা। কেন অরিশ অর্গানিক নিয়ে আমি একদমই জানি না কোন প্রোডাক্ট আসবে, কোন প্রোডাক্ট কোন ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ অরিশ ত্রিপাঠী তৈরি মানে করছে। তো সেটা আমি অরিশকে জিজ্ঞেস করি, ওই জন্য তো বললো আসছে। কেন আমি এই ব্যাপারটা ওই দিকটা আমি দেখি না, কিন্তু আমাকে বলে যে এই ইনগ্রিডিয়েন্টস এর উপরে আমরা যখনই আলোচনা করি আমাদের এইগুলো আলোচনা ছাড়া কোনো আলোচনাই হয় না, আমাদের নর্মাল আলোচনা হয় না। মানে বাড়িতে থাকলে কোন কি ইনগ্রিডিয়েন্টস নিয়ে এখন ওয়ার্ল্ডে কাজ হচ্ছে, কোন লেটেস্ট নিয়ে কিভাবে স্কিনে কাজ হচ্ছে, এই রিসার্চ পেপার দেখো, তুমি এইটা পড়ো ওটা পড়ো। আমাকে অনেক সময় সবসময় দেয় যে তুমি এটা পড়ো একটুখানি, এটা এই স্টাডি মেটেরিয়ালটা দেখো, এটা একটু পড়ো। মানে নলেজ হচ্ছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। যে যত বেশি আমরা নলেজ নিতে পারবো আমার মনে হয় আমাদের জন্য, মানে যে কোনো সেটা আমরা বিজনেস করি বা আমরা বাড়ির হাউসওয়াইফ হই বা আমরা যে কোনো প্রফেশনে থাকি না কেন, নলেজের সাবস্টিটিউট কিছু হয় না। লোকে পয়সার পেছনে দৌড়ায়, নলেজের পিছনে কম দৌড়ায়, কিন্তু নলেজে কিন্তু পয়সা নিয়ে আসে। নলেজ যদি থাকে আপনার অটোমেটিক্যালি যে মানিটা আসার দরকার ততটাই আপনার এসে যাবে। আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারে মাঝবাড়ি জ্ঞান দিচ্ছে, একদমই জ্ঞান নয়। আমি এরকমই মানুষ, এভাবেই কথা বলি এবং ভালো লাগে। মানে আমি জানি আমার যারা ইউজার, অরিশ ব্র্যান্ডের ইউজার এবং আমাকে যারা ভালোবাসে রেসপেক্ট করে, আমার মনে হয় তাদের সাথে আমি এত খোলাখুলি যখন কথা বলি, মানে কোথাও একটা না তার জুড়ে যায়, কোথাও একটা ওয়েভলেন্থ কাজ করে। মানে শুধু তো প্রোডাক্ট নয়, প্রোডাক্ট বাদ দিয়ে না মানুষকে ভ্যালু করা উচিত। মানুষকে যদি আমি ভ্যালু না দিতে পারি, মানে যে মানুষ আমাকে ভ্যালু দিতে পারবে না আমার ব্র্যান্ডকেও দিতে পারবে না। আবার আমি যদি কোনো ইউজারকে ভ্যালু না দিতে পারি তার আমার প্রোডাক্ট কিনে মাখারও কোনো মানে প্রয়োজনীয়তাই থাকে না। অঙ্কিতা শর্মা গ্লুটাথায়ন জেলের সাথে গ্লো সিক্রেট লোশন নিয়াসিনামাইড সিরাম ইউজ করা যাবে। একদম দাও, গ্লুটাথায়নের সাথে সঙ্গীতা তুমি গ্লুটাথায়ন এনে রেখেছিলে? হ্যাঁ, গ্লুটাথায়নের সাথে এটা নতুনটা তো এটা আছে। গ্লুটাথায়নের সাথে তুমি কি বললো প্রোডাক্টটা? নায়াসিনামাইড তো যাবেই, নায়াসিনামাইড যাবে। আর গ্লো সিক্রেট লোশন দাও, গ্লো সিক্রেট সেরাম অরিশ 50 না? হ্যাঁ, আমাকে একটা দাও। আচ্ছা, আরেকটা সুখবর, গ্লো সিক্রেট সেরাম 50 ml। কেন প্রত্যেকটা প্রোডাক্টই অরিশ এই যে দারুণ হয়েছে। গ্লো সিক্রেট এটা সেরাম, এটা ডার্ক হয়ে গেল না কালারটা? লোশনের কালারটা দেখি একই, একটু ডিফার হয়ে গেছে। এটা মভিশ হয়ে গেছে, এটা একটু ডার্ক, এটা ব্লুইশ, এটা মভিশ। মানে এই কালারটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, চেঞ্জ করে দাও। এটা একটু চেঞ্জ করলে ভালো হবে। কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এই যে গ্লো সিক্রেট লোশন, গ্লো সিক্রেট সেরাম, কি অপূর্ব লাগছে। এবার আমি গ্লো সিক্রেট সেরামের সাথে পাপায়া জান্নান যেরকম ফ্ল্যাগশিপ একটা সেরাম আমি বলি, একদম গ্লো সিক্রেটও ততাধিক ভালো একটা প্রোডাক্ট গ্লোর জন্য, দারুণ। দিস ইজ এ ইয়ারলেস পাম্প, একদম 50 ml। ওয়াও ওয়াও, দ্য টেক্সচার দেখুন,
ঠিক মনে হবে গলানো সোনা। এবার আমি গ্লুটাথায়ন অ্যালোভেরার সাথে, আমি নিজে আজকে সকালে গ্লুটাথায়নের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে মেখেছি সকালবেলা, মানে মুখ ধোয়ার পর। তো গ্লুটাথায়নের সাথে আমি কি করলাম, গ্লো সিক্রেট সেরামটাকে খুবই দেখো, অরিশের প্রোডাক্ট যদি কেউ ঠিকঠাক ভাবে ইউজ করে তার মুখ টান ভাব কিচ্ছু হবে না। এই দেখো দুটো সেরামকে, কিন্তু পরিমাণটা একটু সঠিক দিতে হবে, অনেকে একটু নিলে কিন্তু কোনো লাভ নেই, তার থেকে না মাখা ভালো। এই যে দেখো গ্লুটাথায়নের সাথে আমি ইউজ করলাম হচ্ছে গ্লো সিক্রেট তোমার সেরাম। গ্লো সিক্রেট লোশনের সাথেও গ্লুটাথায়ন ইউজ করতে পারো, মানে সেরামের সাথে লোশনের সাথে ডবল দ্য ব্রাইটনিং কাজ হবে। কেন, গ্লুটাথায়ন মানেই হচ্ছে একটা এক্সট্রা ফেয়ারনেস, এক্সট্রা গ্লো, এক্সট্রা ফেয়ারনেস। কেন, গ্লো সিক্রেট লোশন আমি বলে দিই কি কি ইনগ্রিডিয়েন্টস থাকে। স্যাফরন, দিস আর অল দ্য ভেরি পোটেন্ট ইনগ্রিডিয়েন্টস। স্যাফরন অয়েল থাকে, হরিদ্রা, দারুহরিদ্রা, পাপায়া থাকে, এবং তার সঙ্গে থাকছে যষ্টি মধু। বাট এটার সঙ্গে যখন, এটা হচ্ছে স্কিনটাকে গ্লো করে দেবে প্রচন্ড, তাই জন্যই নাম গ্লো সিক্রেট। এটার সঙ্গে যদি আমি গ্লুটাথায়নকে অ্যাড অন করে দিই, এবার গ্লুটাথায়নের কাজ, গ্লুটাথায়ন তো শুধু থাকছে না, গ্লুটাথায়নের সাথে থাকছে জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং জেল। তাহলে এই দুটো যখন কম্বাইন্ড হয়ে গেল, মানে তোমার স্কিনের ফেয়ারনেসটাকেও বাড়িয়ে দেবে, গ্লো আরো বেশি, এটা গ্লো করবে আর এটা ফেয়ারনেসটাকে বাড়াবে, মানে কমপ্লেক্সনটাকে এনহান্স করবে, মানে দুটো মিশে একটা সিনার্জিক এফেক্ট তৈরি হবে। গ্লুটাথায়ন ইজ ভেরি গুড, মানে টু গুড গ্লুটাথায়ন। এরপরে চলে আসছে গ্লুটাথায়নের আমাদের কি আসছে, অরিশ, সেরাম আসছে। কেন, আমাদেরকে আপনারাই বলেছিলেন যখন ফেসিয়াল কিট দাও, গ্লুটাথায়ন ফেসিয়াল কিটের যে সেরামটা রয়েছে, আমাকে অনেকেই মেসেঞ্জারে বলেছেন ম্যাম সেই সেরামটা কি আলাদা করে আনা যায় না। তো আমি অরিশকে বলেছিলাম তখনই যে তুমি এই যে গ্লুটাথায়ন সেরামটা যেটা রয়েছে এটা তুমি আলাদা করে নিয়ে আসো, সবাই চাইছে। তো এইটা মানে গ্লুটাথায়ন সেরাম মানে ভীষণ পোটেন্ট হয়। তো আমি অরিশকে বলেছিলাম, তো অরিশ বলেছে ঠিক আছে গ্লুটাথায়ন সেরাম আমরা নিয়ে আসছি, এবং গ্লুটাথায়নের আর কি আনছো, ক্রিম, ফেস ওয়াশ, মানে পুরো রেঞ্জ, পুরো গ্লুটাথায়নের উপরে রেঞ্জ আসতে চলেছে খুব শিগগিরই। এই যে গ্লুটাথায়ন সেরাম, যেটা গ্লুটাথায়ন ফেসিয়াল কিটে রয়েছে, এবং গ্লুটাথায়ন ফেসিয়াল কিটটা এত ভালো রিভিউ পেয়েছি, টু গুড। সপ্তাহে একদিন করে যদি নিজে রোববার করে গ্লুটাথায়ন ফেসিয়াল কিটটা ইউজ করে, একটা ফেসিয়াল কিট 3 বার হাসতে ইউজ করা যায়, 3 বার চোখ বন্ধ করে 4 বারও করা যেতে পারে। তো এই যে শীতকালে আমাদের স্কিনটা বা চুলটা, দেখো আমার চুলটা কিন্তু একদমই ফ্রিজি নেই, একদমই কোনো ড্যান্ড্রাফ, কেন, এই সবকিছুর উপরে হচ্ছে মেনটেনেন্স, বা স্কিনে কোনো ড্রাই ফ্লেক্স বা স্কিনটা ডাল, মানে সারা বছর স্কিনের টেক্সচার একই। বা আমি মেনোপজ বলে, আমার এটা তোমরা জানো মেনোপজ ওমেনদের অনেক ধরনের সমস্যা হয়, চুল পড়ে গিয়ে মাথা ফাঁকা হয়ে যায়। মেন একটা সমস্যা হচ্ছে ডিফিউজ অ্যালোপেশিয়া, যেটা মেনোপজ, প্রি মেনোপজ, পোস্ট মেনোপজ, মেনোপজ ওমেনদের একটা বড় সমস্যা, হেয়ার রিগ্রোথ হওয়াটাকে স্টপ করে দেয় বিকজ অফ দ্য ইস্ট্রোজেন। তো সেই কারণে যদি আমরা ঠিকঠাক ভাবে প্রিমিয়াম ইউজ করি, আমার হেয়ারের ওই ডিফিউজ দেখতে খুব বাজে লাগে সত্যি কথা বলতে। চুলের কাটিং চেঞ্জ করেও কিছু করা যায় না, যখন অনেকটা এরিয়া শিখেটা চওড়া হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে পুরো এখান দিয়ে, মানে মুখের শেপটাই চেঞ্জ হয়ে যায়, তখন সামনের দিকটা রিসিড করে যায়। এই যে চুলের যে এই রিসিডিং, এই যে কপালটা না বড় হয়ে যায় অনেক, তো দ্যাট ইজ কল দ্য রিসিডিং হেয়ার লাইন। তো এইটার থেকে প্রিভেন্ট করার জন্য আমি সবসময় বলি প্রিমিয়ামের ওয়াটার বেস বা অয়েল বেস, তেল মাখতে পছন্দ করলে অয়েল, আর যারা তেল মাখতে পছন্দ করে না তারা ওয়াটার বেস ইউজ করবেন। প্রিমিয়াম যেমন মিস্টার তিওয়ারি প্রিমিয়ামের ওয়াটার বেস, উনি তেল মাখতে পছন্দ করেন না, তাই জন্য উনি সবসময় ওয়াটার বেস ইউজ করেন। আর হেয়ার লস হলে ভিটা, একদম ভিটা শুকনো মাথাতে, আর সপ্তাহে 2 দিন কি 3 দিন হেয়ার প্রোটিন প্যাক, এইটা একটা ওভারঅল মেনটেনেন্স। আরেকটা প্রোডাক্ট খুব হিট করে, দেখো আমার অ্যাবজর্ব করে গেল না, গ্লুটাথায়ন ইয়েটা লাগালো, সেরামটা লাগালাম, পুরো সুন্দরভাবে অ্যাবজর্ব শুধু করলো না, মানে স্কিনটা এত রিফ্রেশিং লাগছে। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি কারো হেয়ার লস প্রচুর হয়, সে ভিটা আর প্রোটিন প্যাক করবে, সে কিন্তু তখন প্রিমিয়াম ইউজ করবে না। যখন হেয়ার লস কন্ট্রোল থাকবে
তখন গ্রোথ যদি দরকার নেই, আমার চুলের ভলিউমটা আমার সামনের দিকটা পাতলা হয়ে গেছে এই জায়গাগুলো, তখন সে প্রিমিয়াম। এটা প্রোটিন প্যাক, বলার পিছনে ভেরি পপুলার। সপ্তাহে 2 দিন কি 3 দিন অ্যাপ্লিকেশন, স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে লাগিয়ে অ্যাটলিস্ট 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে স্নান করবে, শ্যাম্পু করবে অরিশের। আর এটা হচ্ছে ভিটা হেয়ার ভিটা, যার মধ্যে মানে লট অফ ইনগ্রিডিয়েন্টস, মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বায়োটিন, ডিপ্যান্থানল, ভিটামিন B5, B7 দুটোই রয়েছে। তার সঙ্গে নাক্কেশ্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হেয়ার। জাটামানসি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে অল দ্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এর কম্বিনেশন একটা সিনার্জিক এফেক্ট তৈরি হয়, যার ফলে হেয়ার লসটাকে ও কন্ট্রোল করে দেয়। সেটা যে কারণে হোক, সেটা থাইরয়েডের জন্য হোক বা সিজন চেঞ্জ বা কোনো ডিজিজের জন্য হয়ে থাকুক না কেন, এটা কিন্তু স্লোলি হেয়ার লসটাকে একটা কন্ট্রোল পজিশনে নিয়ে আসবে। একদম ওয়াটার বেস, শুকনো মাথাতে এরকম পুরো সিথি কেটে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে লাগাবে। লাগিয়ে হালকা হাতে এরকম একটু মাসাজ করে কাঠের চিরুনি দিয়ে কোম করে ছেড়ে দেবে। দ্যাটস অল। এটা কেউ রাত্রেও মাখতে পারো, কেউ স্নান করার 2 ঘন্টা আগে অ্যাটলিস্ট 2 আওয়ার্স যেন স্ক্যাল্পে থাকে, এটা মাথায় রাখবে। আচ্ছা চলো, সুদীপ্তা চক্রবর্তী ম্যাম, প্লিজ হেল্প মি, আই এম গোয়িং থ্রু ম্যাসিভ হেয়ার ফল, ড্রাই স্কিন, ব্ল্যাক স্পট, ফোরহেড, ট্যান মার্কস টু। দেখো, এতগুলো প্রবলেম একসাথে সলভ করা যাবে না, ঠিক আছে? তুমিই পারবে না, পাজলড হয়ে যাবে। যদি ম্যাসিভ হেয়ার লস হয়, কত ম্যাসিভ সেটা জানতে হবে। ম্যাসিভ মানে কিন্তু 200, 300 বলস আর কামিং আউট। ছবি পাঠাতে হবে আমাকে, ছবি পাঠাতে হবে হেয়ার লসের ইয়েটা কত হয়। ম্যাসিভ মানে আমরা 80 to 100 ইজ দ্য নর্মাল হেয়ার লস রেঞ্জ। তোমার তার মানে 100-র বেশি, 200, 250 কত চুল পড়ে, তাহলে কি মাথা নিশ্চয়ই ফাঁকা হয়ে গেছে? কারণ কারো যদি রিজেনারেশন না হয় আর ম্যাসিভ হেয়ার লস 2 মাস, 3 মাস, 4 মাস হলে অনেক মাথা ফাঁকা হয়ে যাবে। তো আমি এই জায়গাটা একটা বুঝতে পারছি না। আর দ্বিতীয়ত ড্রাই স্কিনের জন্য তোমাকে যেটা ইউজ করতে হবে, স্যাফরন বডি অয়েল আর প্যারাফিন বিহীন বডি অয়েল ভাই ইউজ করো, নাহলে ড্রাই স্কিনকে কোনোভাবে ঠিক করা যায় না। ওই যে বললাম, মানুষ নিজের স্কিন নিজেই খারাপ করেছে, নিজের চুল নিজেরাই খারাপ করেছে। লাইট অয়েল লাগিয়েছে মাথায়, প্যারাফিন লাগিয়েছে, আর বডিতে লাগিয়েছে প্যারাফিন। তো ভালো কি করে হবে? তো এই হচ্ছে ব্যাপার। স্যাফরন বা স্যান্ডেল অলিভ, বডি বেশি ড্রাই থাকলে আমি ওটা স্যান্ডেল অলিভ ইউজ করো, আর যদি গ্লো চাও তাহলে স্যাফরন। আর সাবান অ্যাভয়েড, সেখানে অরেঞ্জ বডি ওয়াশ। আর মুখের ক্ষেত্রে আমি বলবো ব্ল্যাক স্পট অন ফোরহেড। কিসের ব্ল্যাক স্পট? ট্যান মার্কস 2। বুঝতে পারছি না, আই এম রিয়েলি পাজলড অ্যাবাউট উইথ ইউর কোশ্চেন। আমি ঠিক কোশ্চেন বুঝতে পারছি না। হোয়াট টাইপ অফ ড্রাই বলছো? এদিকে ব্ল্যাক স্পট, হোয়াট ইজ ইট? পিগমেন্টেশন না ব্রণ হয়েছিল তার ব্ল্যাক স্পট? ট্যান মার্কস, হোয়াট ইজ দ্য ট্যান মার্কস? ট্যান তো পুরো ফেসে পড়ে, কোনো একটা জায়গায় পার্টিকুলার ট্যান পড়ে না। তো আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি না সুদীপ্তা চক্রবর্তী। আমি মনে করি একটা করে স্টার্ট করো। ফার্স্টে হেয়ার লস, তারপরে সঙ্গে ড্রাই স্কিন, তারপরে মাস্ক কি আছে সেগুলো, শুধু একটা আমান কোল্ড ক্রিম ইউজ করতে পারো মুখে, আর এসেনশিয়াল নাইট ক্রিম, আর কিচ্ছু না। সঙ্গে একটা ফেস ওয়াশ। আগে এটা করো। কি প্রবলেম পুরো আমি ঠিক বলবো, তুমি আমাকে বুঝিয়ে বলতে পারলে না কেন? এতগুলো প্রবলেমের প্রোডাক্ট যদি হয় না, অনেক প্রোডাক্ট হবে, তুমি নিজেও মাখতে পারবে না। আর সত্যি কথা বলতে আমি কাউকে কোনোদিনও অ্যাডভাইস করি না লট অফ প্রোডাক্ট। বা শুধু অ্যালোভেরা জেল লাগাও, অরিশার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। একটা জেল যদি 2-3 বার করে, আর সঙ্গে একটা টোনার ইউজ করা হয়, অরেঞ্জ টোনার, কাফি, অ্যালোভেরা জেল, গ্লো কমপ্লেক্স জেল, এটা তো সবার জন্য, অল টাইপ, at any age can apply. This is the aloe vera glow comb. এটাতে ড্রাইনেস যায়, গ্লো আসে স্কিনের, বিকজ এর মধ্যে নাইসিনামাইড রয়েছে। দিস ইজ দ্য অ্যালোe vera গ্লো কমপ্লেক্স জেল। অ্যান্ড ফেস ওয়াশ ইউজ করবে, লাইক তুমি ভিটামিন সি ফেস ওয়াশ ইউজ করতে পারো অরিশের। তারপরে তোমাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে SLSP প্যারাবেন ফ্রি। সত্যি কথা বলতে গেলে তোমরা তো করো না, তোমরা যা ইচ্ছা করতে থাকো, তো হবে স্কিন। তো এবার ট্যান বলছো, ট্যান ইজ এ ডিফারেন্ট প্রবলেম, কিন্তু একসাথে এতগুলো প্রবলেম করা যাবে না, একটা করে। আর এখানে হাত জোর করার কিছু নেই, আমি কিন্তু কোনো ম্যাজিক করতে পারবো না, এটাও আমি বলে দিলাম। স্লোলি যারা, দেখো আমি আবারও বলছি, অধৈর্য হলে কোনো প্রোডাক্টই ইউজ করা যায় না। অরিশের প্রোডাক্ট এরকম কিছু ব্যাপার নেই। অরিশের প্রোডাক্ট হচ্ছে স্লোলি স্কিনের সাথে, হেয়ারের সাথে কাজ করে। যারা ইউজার তারা দেখবে, এখানে যারা কমেন্টস করে লং ইউজার,
হ্যাঁ, তো এরকম মানে অধৈর্য হলেও মানে আমি কিছু করতে পারবো না। তো স্লোলি যদি মনে হয় একটা একটা করে প্রবলেম সলভ করার ইচ্ছে থাকে, তাহলে একটা একটা করে স্লোলি এতগুলো প্রবলেমের কোনো সলিউশন আমি দেবো না। আচ্ছা, রোগশেষের মধ্যে একটা লিপ সেরাম লঞ্চ করলে খুবই ভালো হয়। আর দেখছে অরিশের মাথায় অনেক কিছু আছে। রোগসীমন্তী সপ্তর্ষি মানসী ম্যাম পিগমেন্টেশনের জন্য কি ইউজ করব? যদিও সেন্সিটিভ স্কিন হলে আমি ক্রিম তো অ্যাভয়েড করতে বলবো। সেক্ষেত্রে শুধু জেল আর সেরামের উপরে থাকতে পারো। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে গ্লুটাথায়ন ইউজ করবে, পাপায়া চন্দন সেরাম ইউজ করবে, আর গ্লো সিক্রেট সেরাম। আর কিছু দরকার নেই পিগমেন্টেশন ক্রিম, কারণ যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি কখনোই চাইবো না সেন্সিটিভ স্কিনে কোনো রকম ক্রিম ইউজ করো। দিস ইজ দ্য পাপায়া চন্দন গ্লো সেরাম। এনি টাইপস অফ পিগমেন্টেশন হোক, দাগ মানে স্কিনের একটা এক্সট্রা গ্লো নিয়ে আসে। বিশেষ করে পাপায়া চন্দন মানে পিগমেন্টেশন থেকে শুরু করে আনইভেন স্কিন টোন, এটার সঙ্গে তুমি গ্লুটাথায়ন জেল মিক্স করে লাগাবে। গ্লুটাথায়নটা দাও, এটার সঙ্গে তুমি গ্লুটাথায়ন মিক্স করে লাগাবে। গ্লুটাথায়ন জেলটা মিক্স করে পাপায়া চন্দনের সাথে যতবারই লাগাবে, গ্লুটাথায়নের সাথে পাপায়া চন্দন দেখো এইভাবে একটু পরিমাণটা বেশি নিয়ে, ধরো সকালবেলা ফেস ওয়াশ করলে পাপায়া চন্দন ফেস ওয়াশ ইউজ করবে, করে এই গ্লুটাথায়নের সাথে তুমি পাপায়া চন্দন সেরামটা মিক্স করে লাগিয়ে নেবে। স্নান করে উঠবে যখন, তখন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে গ্লুটাথায়ন মিক্স করে লাগাবে। দিস ইজ দ্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এটার সঙ্গে তুমি গ্লুটাথায়ন, মানে গ্লুটাথায়নটা কমন থাকছে। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ ইউজ করে তখন পাপায়া চন্দন সেরামের সাথে গ্লুটাথায়ন মিক্স করে লাগিয়ে নিলে। রাত্রিবেলা যখন শুতে যাবে ওই একই হয়, পাপায়া চন্দন সেরামের সাথে গ্লুটাথায়ন লাগাতে পারো বা অ্যালোভেরা জেলের সাথেও লাগাতে পারো। এছাড়া দাগ যদি আরো ফেড করতে হয়, এটা স্টার্ট করো। তারপরে তুমি নায়াসিনামাইড কিন্তু পিগমেন্টেশন দাগের জন্য বিভৎস ভালো কাজ করে নায়াসিনামাইড সেরাম। তুমি তখন কি করবে, ধরো তোমার অ্যালোভেরা জেলে তো অলরেডি নায়াসিনামাইড আছে, অ্যালোভেরা জেল যখন গ্লুটাথায়নের সাথে ইউজ করবে তখন করবে না, যখন পাপায়া চন্দনের সাথে পাপায়া চন্দন ইউজ করবে বা গ্লুটাথায়ন ইউজ করছো এর সঙ্গে, তার সঙ্গে তুমি নায়াসিনামাইডকে মিক্স করে নিতে পারবে। নায়াসিনামাইড সেরাম কিন্তু নায়াসিনামাইড হচ্ছে ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, মানে স্টাবার্ন কোনো দাগ, পিগমেন্টেশন হোক, আনইভেন স্কিন টোন, ছোপ যে কোনো দাগের জন্য নায়াসিনামাইড কিন্তু বিভৎস ভালো কাজ করে এবং স্কিনটা দেখবে প্রচন্ড ক্লিয়ার, নিজেই বুঝতে পারবে স্কিন কত ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, দিস ইজ দ্য নায়াসিনামাইড। নায়াসিনামাইড পোরসও মিনিমাইজ করে, কারণ যদি ওপেন পোরস থাকে, দেখো নায়াসিনামাইড লাগালাম, এর সঙ্গে তুমি নায়াসিনামাইডের সাথে এখানে পাপায়া চন্দন লাগানো ছিল, পাপায়া চন্দনের সাথে নায়াসিনামাইড মিক্স করে লাগাতে পারো, গ্লুটাথায়নের সাথে লাগাতে পারো, বা গ্লুটাথায়ন, নায়াসিনামাইড আর পাপায়া চন্দন তিনটেকে ব্লেন্ড করে লাগাতে পারো। ক্রিম আমি দিলাম না যেহেতু সেন্সিটিভ স্কিন, তাই জন্য আমি কিন্তু রাত্রিবেলা পিগমেন্টেশন ক্রিম তোমাকে ইউজ করতে বললাম না। আর টোনার ইউজ কর, যখনই মনে হবে স্কিনটা ড্রাই ভাব লাগছে, একদম অরেঞ্জ টোনার। দিস ইজ দ্য অরেঞ্জ টোনার। টোনারের বিশাল ভূমিকা, বিশাল লুক। ইউ হ্যাভ টু স্প্রে টোনার লাইক দিস ওয়ে। যখনই মনে হবে ড্রাই ফিল বাড়িতে রয়েছে, টোনার স্প্রে করবে। বাইরে বেরোতে হলে অবশ্যই সানস্ক্রিন। আমি বলবো মানে শীত, গ্রীষ্ম, বর্ষা সানস্ক্রিনের উপর প্রচন্ড ধ্যান রাখবেন। অনেকেই ভাবে শীত পড়ে গেছে সানস্ক্রিন মাখবো না, ইউভি রেজ, ইউভি ইন্ডেক্স সবই থাকে। আলট্রাভায়োলেট রেজ ডেফিনেটলি স্কিনকে ড্যামেজ করে এবং সেই সময়টাতেই ড্যামেজ হয়। তাই জন্য আমি বলবো যদি ড্রাই স্কিন থাকে তাহলে সানস্ক্রিন 50 ভিটামিন সি সানস্ক্রিন, যেটা এই সানস্ক্রিনটা, এটা হচ্ছে ভিটামিন সি সানস্ক্রিন উইথ হাইলোনিক অ্যাসিড, মানে রেডিয়েন্সও দেবে, গ্লো দেবে, প্লাস হাইলোনিক অ্যাসিড থাকার জন্য ময়েশ্চার লেভেলটাকে হোল্ড করবে, মানে শীতের এই টাইমে যে ড্রাইনেসটা ফিলিংটা হয় সেইটাকে কিন্তু এত লাইট ফেদার টেক্সচার। দেখো, ভেরি লাইট টাইপ অফ সানস্ক্রিন, একটু বেশি নিয়ে ফেলেছি, ভেরি লাইট। আমি বলবো এই সানস্ক্রিনটা মানে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য বিভৎস ভালো। ভাইটামিন সি স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, প্লাস হাইলোনিক অ্যাসিড থাকার জন্য স্কিনকে ময়েস্ট করে রাখবে ওভারঅল। দাও তুমি মানে সানস্ক্রিনটা, এইটা হচ্ছে এই যে ভাইটামিন সি। দেখো সানস্ক্রিন SPF 50, সানস্ক্রিন সবসময় SPF দেখবে, SPF 50 সানস্ক্রিন। SPF কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সানস্ক্রিনের জন্য। অরিশের ক্ষেত্রে 30, 40, 50 দুটোই আছে, জেল এবং সবকটা সানস্ক্রিন টিউবে পাবে।
মানে অলরেডি আমাদের প্রসেসের মানে অনগোয়িং প্রসেসে রয়েছে। সব সানস্ক্রিন তোমাদের টিউবে চলে আসছে, আর কোনো কমপ্লেন নেই ম্যাম বের করা যাচ্ছে না, ঠুকতে হচ্ছে, করতে হচ্ছে। সমস্ত সানস্ক্রিন গুলোই কিন্তু টিউবে চলে এসছে, মানে এসেই যাচ্ছে। আর এটা তো টিউবেই আছে 50। এটা বলবো যাদের একটু ড্রাই স্কিন, যাদের একটু গ্লো চলে যায়, তারা কিন্তু সানস্ক্রিন 50 ভিটামিন সি, এইটার প্যাকেটটা দেখে নাও, ভিটামিন সি। এটা কিন্তু ভিটামিন সি অ্যান্ড হার্নিক অ্যাসিড সানস্ক্রিন। এটা বিভৎস ভালো স্কিনকে রেডিয়েন্স রাখবে, বিকজ ইট ইজ আ ভিটামিন সি সানস্ক্রিন। তাই জন্য আলাদাই একটা স্কিনকে গ্লো দেবে, আলাদাই গ্লো দেবে, আমার মতো গ্লো দেবে। ম্যাম আপনার লাইভ মাইক ইউজ করুন, ভয়েসটা অনেক দূর থেকে এলে যেভাবে শোনা যায় সেভাবে আসে, তাই কি করা যেতে পারে? ভালো হবে না, দেখছি এসি চলে বলেই মনে হয়। আপনি ঠিকই বলেছেন, আমি চেষ্টা করব। মেঘশ্রী বল ম্যাম অয়েলি সেন্সিটিভ স্কিনে একটা ভিটামিন সি সানস্ক্রিন আনুন। অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য ভিটামিন সি, ঠিক আছে ঠিক আছে, চিন্তা ভাবনা করবো। অরিস তো আছে এখানে বসে, অরিস সবই শুনছে, আনবো, চিন্তা করার কিছু নেই। তবে এবার সানস্ক্রিন যেটা আপনারা চাইছিলেন একদম টোটাল, আগে যেরকম ছিল আমাদের টোটাল ম্যাটিফাইং যেটা লোশনটা, ওটা আমরা ওই রকমই আমরা দিচ্ছি টিউবে, টোটাল ম্যাটিফাইং একদম। ডেইলি সুপর্ণা ম্যাম উইন্টার আস্তে আস্তে কি চলে গেল এখানে চলে যায় বলে না, আমার ভাল লাগে না। সংযুক্তা বোস আমার মেয়ের বয়স 6, কপালে সেলাইয়ের মেসেঞ্জারে ছবি দিতে বলেছিলেন, আমি ছবি দিয়েছি, প্লিজ ম্যাম একটু বলবেন। এরকম কোনো ছবি এসছে? এই যে সানস্ক্রিন লোশন 60টা দেখিয়ে দিচ্ছি, জাস্ট গরম একদম, জাস্ট মানে তৈরি হয়েছে, দেখুন। যেটা আপনারা চেয়েছিলেন একদম বিবি ক্রিমের মতো, একদম বিবি ক্রিমের মতো। এটা কিন্তু টিউবে আসছে, এটা সানস্ক্রিন 60 লোশন। যারা একটু মেকআপ বেস চান, বিবি ক্রিমের মতো, দেখুন আমি দেখাচ্ছি। এই তো না সানস্ক্রিন অনেকে দেখেছি ঘষে ঘষে ইউজ করে না, দেখুন এটাও ভিটামিন সিটা ইউজ করেছি। যেরকম করে মেকআপ তুমি দিও না, এরকম করে যেরকম মেকআপ ইউজ করে না, ড্যাব ড্যাব করে ওইভাবে করবেন। দেখুন এই যে লোশন সানস্ক্রিন কখনো এই যে ঘষবেন না, এই যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে জাস্ট হালকা হাতে ব্লেন্ড করবেন। এই দেখুন ব্লেন্ড হয়ে গেল তো একদম, দেখুন ম্যাটিফাইং বিবি ক্রিমের মতন মেকআপের বেস একটা। আপনি কোথাও অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন, এটা মেখেই চলে যাবেন, স্কিন কোনো ক্ষতি করবে না। এর উপরে জাস্ট সানস্ক্রিন পাউডারটাকে লাগিয়ে নেবেন, একদম হালকা একটা মেকআপ বেস মতো দেবে, বা অফিসে যাওয়ার সময় কেউ চাইলে। এই দেখুন একদম মেকআপ ফিনিশ ম্যাটিফাইং। এটা অয়েল কন্ট্রোল সানস্ক্রিন, অ্যাকচুয়ালি এটা কিন্তু অয়েল কন্ট্রোল সানস্ক্রিন। আর এটা আমি যেটা দেখালাম ভিটামিন সি, এটা দেখুন চকচক করছে না, গ্লো দিচ্ছে না, কেন কি এটা হচ্ছে একদম মানে ডিফারেন্ট ভিটামিন সি। এটা ভিটামিন সি, যাদের একটু ড্রাই স্কিন, একটু জেল্লাটা কম লাগে, বিশেষ করে শীতকালে, তারা কিন্তু এইটা তারা ইউজ করবেনই। ভিটামিন সি 50, SPF 50। এটা এই দেখুন দুটো সানস্ক্রিনের তফাৎ বুঝতে পারছেন? এটা কিন্তু আমি পুরো ম্যাট, ফুল ম্যাট অয়েল কন্ট্রোল, আর এটা কিন্তু ভিটামিন সি উইথ হাইলাইট, মানে একটু গ্লো। আমার মনে হয় বোঝা গেছে। সুস্মিতা ফুটের জন্য অ্যান্টিসেপ্টিক ক্রিম, আবার কি অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে সানগ্লোলি বডি অয়েল একটা বাটিতে গুলে নেবেন, রাত্রিবেলা গরম জলে পাটা ভিজিয়ে, মানে একটু অরিশের ফেস ওয়াশ বা অরিশের শ্যাম্পু বডি ওয়াশ যে কোনো দিয়ে পাটাকে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে দুটো পা দিয়ে এর উপরে দুটোকে ঘষবেন, ঘষে নিয়ে তুলে অ্যান্টিসেপ্টিক ক্রিম, তার উপরে কোনো প্রোডাক্টই নেই, যেখানেই ফাটা, স্কিনে ছাল ওঠা, চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিমকে অ্যাপ্লাই করাবেন। সঙ্গীতা এটাকে বুঝতে হবে, তাকে দেখাবো, ঠিক আছে? অ্যান্টিসেপ্টিক, এটা নতুনটা দিলে, নতুনটা পাওনি? অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দেখাচ্ছি, দেখুন এইটা মানে এটা এত ভালো একটা প্রোডাক্ট, মানে এই দেখুন অয়েল বাস্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, দেখুন হচ্ছে তো, বোঝা যাচ্ছে পুরো অয়েল বাস্ট হচ্ছে। এবার এটা পায়ে লাগান, একবার সকালবেলা স্নান করে উঠেও
পায়ে লাগান আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময়। এবার বেশি যদি ফাটা থাকে আপনি এটার সঙ্গে একটু সানললিক বডি অয়েল মিক্স করবেন একটা ছোট্ট বাটিতে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটাকে অ্যাপ্লাই করবেন রাত্রে শোয়ার সময়। পাটাকে ভালো করে গরম জলে ধুয়ে, পা ফাটা, পায়ের দাগ পুরো চলে যাবে, কিচ্ছু থাকবে না, মানে এত ভালো একটা কম্বিনেশন। আমি দেখাচ্ছি বাটিতে, এটা ধরো তুমি, অ্যান্টিসেপ্টিকটা দাও, এটা দেখো কাঁচটা না ভেঙে যায়, আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে অ্যান্টিসেপ্টিক ক্রিম নিলাম, যত এটা হাতে ফায়ে লাগাতে পারবেন, হাতে বা পায়ে, বা অনেক সময় যে জায়গাগুলো বেশি শুষ্ক হয়ে যায়, শুকনো হয়ে যায়, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, আমরা নিজেরা যদি ওখানে অনেক সময় ছাল ছাল ওঠে, বাচ্চাদের ক্ষেত্রে হয়, অ্যান্টিসেপ্টিক ক্রিম হচ্ছে তুলনাবিহীন। এর সঙ্গে স্যান্ডেল অলিভ, ঠিক আছে, মেশাবো, একটু মেশাই। দেখুন একটা লোশনের মতো তৈরি করে নিলাম। এরকম ছোট ছোট কাচের বাটি রাখবেন, দেখা যাচ্ছে, দাঁড়ান, এই যে একটা লোশনের মতো তৈরি হয়ে গেল। তো এইটাকে সুন্দর করে লাগাবেন, শীত কি বুঝতেই পারবেন না, দরকার হাতে পায়েও লাগাতে পারেন, মানে শীত কি, শীত পড়েছে, চামড়া খড়খড় হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারবেন না। আচ্ছা বনি মিত্র কেমন আছো? দিদিভাই ভালো আছি, তোমার প্রোডাক্ট গুলো ব্যবহার করছি, ভীষণ ভালো, যেটাই ব্যবহার করি সেটাই দারুণ রেজাল্ট দেয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডিয়ার, অনেক ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল। আমি চাইবো শীতকালটা পুরো এনজয় করো, এবার কিন্তু শীত পড়বে একদম ডেফিনেট, কেন গরম যতটা পড়ে ততটাই শীত পড়ে, কিন্তু এইবার শীত ভালোই পড়বে। সুতরাং নিজের স্কিন এবং চুলকে ভালো রেখো, এবং শীতে কালারফুল ড্রেস পরে পিকনিক, পার্টি, বিয়ে বাড়ি খুব খুব এনজয় করো। রোজিনা ইয়াসমি, আচ্ছা সীমা বিষয়, মুখে কালো কালো দাগ আছে, কি মুখে কালো কালো দাগ বলি সীমা, ব্রণর দাগ না কি দাগ, পরিষ্কার করে বলতে হবে, তবেই তো আমি বলবো, প্রোডাক্ট তখনই বলা যাবে। ঐন্দ্রিলা চক্রবর্তী, অয়েলি স্কিন কি লোশন সেরাম ইউজ করবো একটু বলবেন, মাঝে মাঝে পিম্পলস। দেখুন অয়েলি স্কিন হলে ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশ, তার জন্য চারকোল ফেস ওয়াশ আর তুলসী চন্দন ফেস ওয়াশ। আপনারা কিন্তু যে কোনো ফেস ওয়াশ ইউজ করবেন না, এটা একটা আমার বলা বক্তব্য আছে। অয়েলি স্কিনের যা প্রোডাক্ট সেগুলো ইউজ করবেন, দুমদাম করে কিছু ইউজ করবেন না, তাতে কিন্তু প্রবলেম, স্কিন জীবনেও ঠিক হবে না। এটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ, অ্যাক্টিভেটেড চারকোল। যাদের প্রচন্ড অয়েলি স্কিন বা পোর্স ক্লগ হয়ে যায়, লোমকূপের মুখটা বন্ধ হয়ে যায়, ধুলো ময়লা, অয়েলি স্কিন তো অয়েল তো সেবাম, ফ্যাটি অ্যাসিড ভারী এরকম এসে আটকে গেল, এবার বাইরে বেরোচ্ছেন, ধুলো ময়লা এসে পোর্সের মুখে ক্লগ হয়ে গিয়ে ওটা পুরো বন্ধ করে দিল রাস্তাটাকে, তখনই কি হবে, দানা দানা বেরোবে, সেন্সিটিভিটি হয়ে যাবে, স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, ব্রণ বেরোবে, এগুলো হতে থাকবে। সো আমি বলবো অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোবেন, একবার অ্যাক্টিভেটেড চারকোল আর একবার হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়েই অ্যালোভেরা জেল, সঙ্গীতা দাও অ্যালোভেরা জেল, আর কিচ্ছু লাগাবেন না, পরিমাণ মতো অ্যালোভেরা জেল। দিস ইজ দ্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নায়াসিনামাইড, একদম ভালো করে পরিমাণ মতো লাগিয়ে নিয়ে কাজকর্ম করবেন। খুব ভালো কথা, যে স্নান টান করে উঠছেন, উঠলে আপনি যেটা করবেন, ক্লিয়ার অফ জেল, একদম ক্রিমের দিকে আপনি যাবেন না, ক্লিয়ার অফ জেলের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে লাগাবেন। ক্লিয়ার অফ জেল কিন্তু আমি আবারও বলছি, ক্লিয়ার অফ জেল এমন ভাবে তৈরি, স্কিনটাকে ড্রাইও হতে দেবে না। যষ্টি মধু, নিম, চন্দন, রোজ অয়েল, লেমন অয়েল, মঞ্জিষ্টা তো থাকছে, এর সঙ্গে গ্লিসারিন থাকে, পিওর গ্লিসারিন, মানে লোবার গ্লিসারিন আমরা ইউজ করি আপনারা জানেন, এবং হুইট জাম অয়েল, তাহলে স্কিন ড্রাই হওয়ার কোনো গল্পই নেই। এমন ভাবেই এটা তৈরি যাতে অয়েলি স্কিন যাদের, তাদের স্কিন যাতে না ড্রাই হয়ে যায়, এটা যেন সারা বছর তারা ইউজ করতে পারে। তো এটার সঙ্গে এটা হচ্ছে ক্লিয়ার অফ জেল, আপনি স্নান করে উঠলেন, ক্লিয়ার অফ জেল নিলেন পরিমাণ মতো, এই যে দেখুন জেলটা একদম স্লিপিং মাস্কের মতো, এত ভালো এর টেক্সচার, মানে টু গুড প্রোডাক্ট। তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল, এই দুটো প্রোডাক্টই আপনার থাকবে, এই যে মিক্স করে লাগিয়ে নিলেন, ঠিক আছে, দিয়ে আপনি থাকবেন। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবেন, লোশন, অয়েলি স্কিন লোশনে যাবে, আর বাইরে না বেরোলে সানস্ক্রিন দরকার নেই, ও টোনার ইউজ করবেন, রোজ টি ট্রি টোনারটা দাও,
বাড়িতে থাকলে এই টোনারটা ইউজ করবেন, মাঝে মাঝে মুখে স্প্রে করবেন, আর কিচ্ছু না। বিকেলবেলা আপনি চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রোপোলিস সেরাম, মানে সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন সব সেরাম নয়, তাদের জন্য প্রোপোলিস সেরাম ইউজ করলে, যেটা মৌমাছির লালা দিয়ে তৈরি, এটার সঙ্গে ক্লিয়ার অফ জেল মিক্স করে বা অ্যালোভেরা জেল মিক্স করে লাগান বিকেলবেলা। আমি বলবো অ্যালোভেরা জেলটা লাগান বিকেলে, দাও অ্যালোভেরা জেলের সাথে প্রোপোলিস। ধরো অ্যালোভেরা জেল হচ্ছে ওই অ্যান্টিসেপ্টিক ক্রিমের মতো, ওই বলে না যে যেমন যেমন কাঁঠালি কলা ঠাকুরের নৈবেদ্যতে সব একটু একটু করে দিতে হয়, তো অ্যালোভেরা জেল এটা হচ্ছে ওই রকম প্রোডাক্ট, অ্যান্টিসেপ্টিক ক্রিম। এই কিছু প্রোডাক্ট আছে মাল্টি ইউটিলিটি। অ্যালোভেরা জেলটা নিলাম, দেখুন একদম কাঁচের মতো। অ্যালোভেরা জেলটা পরিমাণ মতো নেবেন, তার সঙ্গে প্রোপোলিস। যাদের এই ধরনের সমস্যা, প্রোপোলিস মানে মৌমাছি আপনারা শোনেনও নি, দিস ইজ দ্য আমার মনে হয় ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, অরিশ অর্গানিকের প্রোপোলিস সেরাম। প্রোপোলিস কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল, মানে ওই যে সেন্সিটিভিটিটাকে কমাবে, স্কিন সেন্সিটিভ হয়ে যায়, ব্রণও বেরিয়ে যায়। এই যে প্রোপোলিসের সাথে বিকেলবেলা অ্যালোভেরা জেলটাকে মিক্স করে লাগিয়ে রেখে দেবেন, স্কিনটাকে ভিজিয়ে রেখে দেবেন। প্রোপোলিস উইথ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স মিক্স করে লাগালেন, রাত্রিবেলা যখন শুতে যাবেন ওই একবারই চারকোল ফেস ওয়াশ বিকেলবেলা, রাত্রিবেলা তুলসী চন্দন ফেস ওয়াশ, ডিনার হয়ে গেল, মুখটাকে ভালো করে ধুলে তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু ওয়েট করবেন, দিয়ে টোনারটাকে স্প্রে করবেন, টি ট্রি টোনারটাকে স্প্রে করবেন, জাস্ট এরকম করে একটু ওয়েট করবেন, করে ক্লিয়ার অফ জেল নাইটে হচ্ছে একবার স্নান করে উঠে লাগিয়েছেন, আর নাইটে ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস সেরাম, আর কিচ্ছু দরকার নেই। দাও একটু রুমাল দাও, মুছে নি। আমি ক্লিয়ার অফ জেলটা নিচ্ছি, এইটা অদ্ভুত কাজ করে ক্লিয়ার অফ জেল। যাদের র্যাশ, মানে কিছু মাখতে পারে না, মাখলেই র্যাশ বেরিয়ে যায়, আবারও বলছি তারা এই শীত পড়ছে বলে দুমদাম করে ক্রিম মেখে নেবেন না, তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। তাদের জন্য অ্যালোভেরা জেল, ক্লিয়ার অফ জেল এইগুলোই। এটা হলো এবং সেরামের ক্ষেত্রে প্রোপোলিস, নায়াসিনামাইডও যায় তাদের, কালচে ভাব থাকলে নায়াসিনামাইড। এই যে প্রোপোলিস হচ্ছে মৌমাছির লালা দিয়ে, এই দেখুন প্রোপোলিস সেরামের সাথে আমি ক্লিয়ার অফ জেলটাকে লাগালাম রাত্রিবেলা, এই লাগিয়ে এই আমার রুটিন, এই শুতে চলে গেলাম, আস্তে আস্তে আমার স্কিন কিন্তু নর্মাল হয়ে যাবে, সেন্সিটিভিটি কমবে, এক্সেসিভ অয়েল কালচে হয়ে থাকে অতিরিক্ত তেল বেরোলে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর পারলে সপ্তাহে 2 দিন হলদি নিম ফেস প্যাকের একটা আলাদা ইউটিলিটি থাকে, অ্যাকর্ডিং টু স্কিন টাইপ প্যাক ইউজ করা উচিত। আমি মনে করি সপ্তাহে 2 দিন হলদি নিম ফেস প্যাক ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। প্রোপোলিস সেরাম কিন্তু মাস্ট, যাদেরই সেন্সিটিভ স্কিন তারা প্রোপোলিস সেরাম ইউজ করবেন। দিস ইজ দ্য হলদি নিম ফেস প্যাক। এইটা কিন্তু খুবই যাদের অয়েলি স্কিন, মানে এটাতে গ্লো আসবে, মানে অদ্ভুত ভালো। আমি বলি সবসময় অরিশের প্যাক ইজ সামথিং ডিফারেন্ট। এই যে এইভাবে সপ্তাহে 2 দিন লাগালেই যথেষ্ট, 2-3 দিন, 3 দিন পারলে 3 দিন, 2 দিন, দেখুন এরকম স্লাইমের মতো হয়। তো এই হচ্ছে হলদি নিম ফেস প্যাক, আর অন্য কোনো প্যাক নয়। এই প্যাকটা সপ্তাহে 2 দিন কি 3 দিন পারলে লাগাবে, 20 মিনিট 15-20 মিনিট এটা লাগিয়ে আপনি কাজকর্ম করুন, কথা বলুন। এরকম নেই যে প্যাক লাগিয়ে আপনাকে চুপ করে বসে থাকতে হবে, আপনি সব কাজকর্ম করতে পারেন, নর্মাল কথা বলতে পারেন, চা খেতে পারেন, সবই করতে পারেন। জাস্ট 15 মিনিট হবে বা 20 মিনিট, 15 মিনিট যথেষ্ট। 15 থেকে 20 মিনিটের মধ্যে এরকম একটা ভিজে টাওয়েল রুমাল দিয়ে এটাকে রিমুভ করে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন। জাস্ট এরকম রিমুভ করবেন, করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নেবেন। আমার মনে হয় এত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিই, মানে আমাকে সবাই টিচার বলে বাড়িতে, আমি এত সুন্দর করে বুঝিয়ে দিই, আমার মনে হয় আলাদা করে আর দরকার থাকে না। কেন, ফার্স্ট হচ্ছে ইউটিলিটি অফ দ্য প্রোডাক্ট অ্যাকর্ডিং টু স্কিন টাইপ, ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রোডাক্ট ফর দ্য প্রপার রেজাল্ট। আপনি যদি ঠিক প্রোডাক্ট ইউজ করেন ঠিক রেজাল্ট পাবেন, আর আপনি যদি ঠিকভাবে প্রোডাক্ট ইউজ করেন তাহলে ঠিক রেজাল্ট পাবেন না। এবার চলে আসি পরে, আচ্ছা আরেকটা দিয়ে দিই। এবার আমাদের গ্লো সিক্রেট রুবার যে বলছে ম্যাম, চলে গেল, পড়তে পারলাম না, সরি। শর্মিষ্ঠা সুর ম্যাম, আমার মাথার সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, কি ইউজ করবো? প্রিমিয়াম অরিশের তো একটাই জানেন, আপনি যদি গুগলে সার্চ দেন পেটেন্টেড প্রোডাক্ট বলে বা এরকম, আপনি দেখবেন অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, দেখিয়ে দিচ্ছি অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। আপনি ওয়াটার, আমি মেয়েদের ক্ষেত্রে বলবো যদি চুল খুব পাতলা থাকে তাহলে ওয়াটার বেস ইউজ করবে, আর যদি চুলের ডেন্সিটি ভালো থাকে, শুধু ফাঁকা অল্প,
তেল মাখতে পছন্দ করলে এটার অয়েল ভার্সন ইউজ করবেন, আর তেল মাখতে না পছন্দ করলে ওয়াটার বেসটা ইউজ করবেন। একদম ভালো করে এফেক্টের জন্য লাগাবেন এভরিডে বিফোর গোয়িং টু, মানে স্নান করার 2 ঘন্টা আগে লাগাতে পারেন, রাত্রিও লাগাতে পারেন, অ্যাজ আপনার যেটা উইশ। আর হচ্ছে লাগিয়ে হালকা এরকম একটু ম্যাসাজ করে পুরো ব্লেন্ড করে দেবেন। আর হচ্ছে গিয়ে হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে 2 দিন কি 3 দিন লাগাবেন, স্নান করার 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে। জাস্ট স্ক্যাল্প আয়নার সামনে, বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে পুরো স্ক্যাল্পে আর ইয়েতে, কেন এটা কিন্তু হেনার মতো না, তো কাদা কাদা ব্যাপারটাই নেই। এটা হচ্ছে একদম জেল ফর্মে রয়েছে, দেখুন একদম জেলির মতো পুরো একদম, এই যে এত সুন্দর এর টেক্সচার। এবং এটা লাগালে ড্যান্ড্রাফও অ্যাকচুয়ালি চলে যায় যেহেতু লেমন অয়েল আছে। আর এটাতে যেহেতু প্রোটিন, হাইড্রোলাইজড প্রোটিন রয়েছে। স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে লাগান, ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দিন। হেয়ার প্রোটিন প্যাক প্রচুর প্রচুর আমাদের চুলের জন্য বিভৎসভাবে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। লাইক 3 ডেজ আমি বলি করা খুবই ভালো। ধরুন আপনি ভিটা লাগিয়ে এই প্রিমিয়াম ওয়াটার বেস লাগিয়েছেন, 1 ঘন্টা বাদে আপনি এটাকে লাগাতে পারেন, তার উপরে লাগিয়ে এটা মানে টোটাল 2-3 ঘন্টার মধ্যে রেখে স্নান করে ফেলবেন। বা রাত্রে যদি লাগান প্রিমিয়াম, দিনের বেলা এটা লাগাতেই পারেন। সপ্তাহে 2 দিন কি 3 দিন লাগালে প্রথম ভালো চুলটা ভালো হবে। তো এটা করুন। আর শ্যাম্পুটা অরিশের আপনার হেয়ার টাইপ অনুযায়ী করবেন। দেয়ার আর লট অফ শ্যাম্পু অরিশের, একটা অ্যান্টি ড্যান্ড্রফ, একটা নর্মাল শ্যাম্পু, একটা স্যাটিন কেয়ার, একটা মিল্ক প্রোটিন কেরাটিন, একটা রয়েছে সেন্টেলা এসিয়াটিকা, এটা হচ্ছে ভলিউমাইজিং শ্যাম্পু। আচ্ছা, দিস ইজ দ্য ভলিউমাইজিং শ্যাম্পু। আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি খুব একটা আলোচনা করি না, আগে করেছিলাম, বাট ভেরি ইম্পর্টেন্ট। এটার প্যাকেজিং চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সেরাম। দেখিয়ে দিচ্ছি বেরিয়ার কেন। আমাদের স্কিনের একটা সুপারফিশিয়াল বেরিয়ার থাকে, এই বেরিয়ারটা আমাদের প্রতিনিয়ত এক্সপোজার টু লাইট। ধরুন আমি এখন প্রোগ্রাম করছি, আমার সামনে ফোন রয়েছে, আমার সামনে একটা রিং লাইট রয়েছে, এর থেকে কন্টিনিউয়াস একটা রেডিয়েশন হচ্ছে, কিন্তু আলো বেরোচ্ছে, সেটা আমার স্কিনকে কিন্তু ড্যামেজ করছে প্রত্যেকেরই, আমি আপনি সবার। এবং আমরা যখন রান্না করি তখন আমরা কম্পিউটার স্ক্রিনের সামনে অনেকক্ষণ ধরে মনিটরের সামনে কাজ করতেই হয়, কাজ করতে বসলে ফোন দেখি, ম্যাক্সিমাম লোক ফোন খুলে সারাদিনই ফোন দেখছে। তো ফোন থেকেও একটা লাইট এমিট হয়, ব্লু লাইট রেডিয়েশন যেটাকে বলে, সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত স্কিনকে ড্যামেজ, লেয়ারগুলোকে ড্যামেজ করে। তো তার জন্যই কিন্তু অরিশ বলেছিল যে আমি অরিশ অর্গানিকের বেরিয়ার প্রোটেকশন সেরামটা নিয়ে আসবো, ব্লু লাইট রেডিয়েশন থেকে স্কিনকে প্রোটেক্ট করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই রেডিয়েশনের জন্য আমাদের স্কিনের যে ড্যামেজটা হয়, বেসিক্যালি আমাদের স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, এবং স্কিনের যেটা হয় এজিং প্রসেসটা ফাস্টার করে দেয়, বয়সের ছাপ। এবং তার পাশাপাশি পিগমেন্টেশন, বিকজ আমরা হয়তো বুঝতেও পারছি না কতটা রেডিয়েশন আমার স্কিনে অ্যাবজর্ব করছে, এবং অনেক সময় বোঝাও যায় না, কিন্তু ডে বাই ডে এরকম এক্সপোজ টু দ্য সানলাইট। ইভেন সানস্ক্রিন লাগানোর আগেও কিন্তু উচিত এই বেরিয়ারটাকে লাগিয়ে নেওয়া। দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেকশন সেরাম। স্কিনের সুপারফিশিয়াল লেয়ার, বা যারা রান্না করছেন, বাড়ির যারা হাউস ওয়াইফ, অনেকটা সময় দেখবেন, আমি দেখেছি সব করে যখন আমি কুক করতে গেছি, ওই যে আগুনের তাপ যখন লাগে মনে যেন স্কিন পুরো ঝলসে গেল। তো তাদের ক্ষেত্রেও কিন্তু বেরিয়ারটা ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। বেরিয়ার সেরামটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। ইট ইজ আ ভেরি নিউ কনসেপ্ট, বাট বিদেশে এরকম প্রচুর আছে বেরিয়ার। কেন স্কিনের বেরিয়ারকে ঠিক রাখার জন্য, কেন আজকে থেকে 10 বছর আগে আর আজকে যে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, যে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে ভাবতে। আগে আমরা কি করতাম, আগে তো সানস্ক্রিন কত 20-30 চলতো, এখন দেখুন 60-70 অব্দি চলে গেছে। কেন ইউভি রেডিয়েশন এতটাই হাই হয়ে গেছে, ইউভি ইন্ডেক্স হাই, পলিউশন এত বেড়ে গেছে, এবং সবকিছুর জন্য কিন্তু আমাদের হেয়ার স্কিন প্রতিনিয়তই ড্যামেজ হচ্ছে এক্সপোজারের জন্য। এবং আগে কটা মানুষের কাছে কম্পিউটার ছিল, কটা মানুষ ল্যাপটপ নিয়ে কাজ করতো, অফিসে গেলেই হতো। এখন তো বাড়িতে আজকে ফোন আমরা সারাক্ষণ খুঁজি, মানে আমাদের এই ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে আমাদের সবসময় থাকতে হয়, যার ফলে আমাদের রেডিয়েশনের জন্য, ব্লু লাইট রেডিয়েশনের জন্য আমাদের স্কিন কিন্তু প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে। তার জন্য আমি বলবো বেরিয়ার সেরাম ইজ সো ভেরি, মানে ইভেন এটা লাগিয়ে 5 মিনিট ওয়েট করবেন, লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে তবে বাইরে যাওয়া উচিত। বা আপনি কম্পিউটার স্ক্রিনের সামনে কাজ করছেন,
আপনি বেরিয়ার সিরামটা লাগিয়ে নেবেন, লাগিয়ে কাজ আপনি রান্না করতে যাচ্ছেন, আপনি বেরিয়ার প্রোটেকশনটা লাগিয়ে নেবেন আপনার স্কিনে, যাতে ডিরেক্টলি হিট আপনার স্কিনকে না ড্যামেজ করে দেয়, বয়সের ছাপ যাতে না চলে আসে, পিগমেন্টেশন, স্কিনের পিগমেন্টেশনও বেড়ে যায়। সো তাই জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আজকে অরিশ অর্গানিকের যে ডিফারেন্ট টাইপস অফ সেরাম, দিস ইজ আ বেরিয়ার আমাদের স্কিনের জন্য কিন্তু খুব খুব দরকার। আমি আবার বলছি, যারা কম্পিউটার স্ক্রিনে প্রচুর সময় কাজ করেন, যারা রান্নাঘরে প্রচুর সময় মানে রান্না বান্না করেন, যারা অনেকটা সময় বাইরে বেরোন, সানস্ক্রিনের নিচে বেরিয়ার কথাটাই হচ্ছে বেরিয়ার করে দেওয়া আমার স্কিন, যাতে এখান থেকে না ড্যামেজ হয়ে আমার এজিং প্রসেস, তার সাথে সাথে আমার পিগমেন্টেশন, তার সাথে সাথে অনেকগুলো প্রবলেমসটা ক্রিয়েট হয়ে যায়। মাম্পি মন্ডল ম্যাম, আমার সেন্সিটিভ স্কিন র্যাশ পিম্পলস আছে, কি ইউজ করো প্লিজ রিপ্লাই দেন। অনেকবার বলেছি, আজকে শুরু থেকে বোধহয় সেন্সিটিভ অয়েলি স্কিনে বলেছি, একটু মন দিয়ে প্রোগ্রামটা শুনুন, কেন একই প্রশ্নের উত্তর না একই, আপনি ক্লিয়ার অফ জেল ইউজ করুন, আপনি অ্যালোভেরা জেল ইউজ করুন, হ্যাঁ এইরকম বলতে খুব বোকা বোকা লাগে, তো একই প্রশ্নের উত্তর সরি দিতে পারছি না। দরকার হলে প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমি কি বলেছি অয়েলি স্কিনের রেজিম সেটা একটু আগে দেখালাম, হলদি নিম ফেস প্যাক, জাস্ট একটু আগে, তো একই প্রশ্ন করবেন না কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, কেন এটা খুব স্বাভাবিক না। যাকে আমি অয়েলি স্কিনের রেজিম দিলাম সে অয়েলি সেন্সিটিভ, সেটা যত অয়েলি সেন্সিটিভ আছে তাদের সবার জন্য আলাদা কিছু ব্যাপার নেই। প্রোপোলিস বললাম, অ্যালোভেরা জেল, ক্লিয়ার অফ জেল, তুলসী চন্দন ফেস ওয়াশ, তারপরে চারকোল ফেস, এগুলো বলেই দিলাম। তো একই জিনিস তো বারবার রিপিটেশন করলে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। সো দরকার হলে প্রোগ্রামটাকে আবার ফলো করবেন হয়ে যাওয়ার পর। বিয়াসা বিশ্বাস, লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ ডিয়ার। ওয়েন্দিলা চক্রবর্তী বলে দিয়েছি। মিতালি বিশ্বাস, খুব ভালো। শর্মিষ্ঠা সুর ম্যাম, আমার মাথার সামনে বলে দিয়েছি, এনাকেও বলে দিয়েছি। আমি বুঝতে পারছি না ওয়েন্দিলাটা বারবার কেন একই কমেন্টস করছে, জাস্ট। শতরূপা ম্যাম, বডি ওয়াশ, বডি লোশন, শ্যাম্পু, কন্ডিশনার টিউবেই চাই। টিউবে কতটা, মানে অ্যাকচুয়ালি টিউবে সবকিছু করা সম্ভব হয় না, কেন এক একটা প্রোডাক্টের এক একটা টিউবে, বডি ওয়াশ, কন্ডিশনার টিউবে আসতে পারে, কন্ডিশনার টিউবে আসবে, কিন্তু বডি ওয়াশ হবে না। আগামী দিনে দেখি, জানি না অরিস্তিবাড়ি কি করবে, তবে ডেফিনেটলি কন্ডিশনার তো আসবেই, এটা আমি বলে দিলাম। আর বডি কি বললো, হ্যাঁ আচ্ছা, বডি লোশন না, বডি বাটার আসছে, বলে দিচ্ছি, বডি বাটার আসছে, একদম ডিফারেন্ট বডি বাটার লঞ্চ হতে চলেছে। ক্রস ফিঙ্গার। সোমানাক দিদি, আমার 12 ইয়ার্স ধরে ইউজ করছি প্রোডাক্ট, তো কথা বলার, বাট একটা প্রবলেম হয়েছে, চোখের ওপরে খুব ড্রাই লাগছে, কি ইউজ করব? আমার মনে হয় সোমা, অ্যান্টিসেপ্টিক ক্রিমের উপরে ড্রাইনেস রিমুভ করার জন্য কোনো মানে দ্য মোস্ট বিউটিফুল প্রোডাক্ট, মানে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা অল্প একটু নিয়ে স্নান করে উঠে একবার রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একবার ভালো করে এরকম করে মাসাজ করে দেবেন, চোখটা বন্ধ করে, আমার এটাই যথেষ্ট। কেন অ্যান্টিসেপ্টিক ক্রিমটা সো বিউটিফুল প্রোডাক্ট যে এই ড্রাইনেস বা এই ধরনের সমস্যার জন্য আমি নিজেও এটাই করি, যেমন আমার ধরুন আমি আংটি পরি বলে আমার অনেক সময় দেখা যায় যে এরকম ছাল ওঠে, আমি জাস্ট অ্যান্টিসেপ্টিক ক্রিমটা লাগিয়ে দিই, একদম নরম হয়ে যায়। তো আপনি চোখটা বন্ধ করে সময় এটা অ্যাপ্লাই করে দেখুন, তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে ছবিও পাঠাতে পারেন, ইউ ক্যান সেন্ড মি দ্য পিকচার অলসো। এই যে বললাম মেসেঞ্জারে আমি যাদের বলবো তারা পাঠাবেন, এইটার জন্য আপনি আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন, আমি দেখেও নিতে পারি। আচ্ছা, অন্তরাঙ্গুলি কম্বিনেশন স্কিনে ফেশিয়াল কিটটা ইউজ করতে পারবো? হ্যাঁ, কেন পারবে না? গ্লুটাথায়ন ফেশিয়াল কিট সব স্কিনেই যাবে। স্বর্ণালী খান, 2 উইকস হয়েছে হেয়ার বিটা প্রোটিন প্যাক ইউজ করছে, অনেক হেয়ার লস কমেছে। হ্যাঁ, একদম এইটাই করে যাবে, হেয়ার বিটা আর প্রোটিন প্যাক, এতেই হেয়ার লস কন্ট্রোল। দেখবে চুলটা কত, আগামী দিনে চুলটা কত, এবং তারপরে যদি মনে হয় ভলিউম চাই, তুমি বিটা আর প্রিমিয়াম প্রোটিন প্যাক কম্বাইন করে নেবে, দেখবে চুলের ভলিউম, মানে একটু সময় দেবে, দেখবে
আগামী 6-7 মাস মানে রেগুলার ইউজ করার ফলে একটা ভলিউমের জায়গা চলে আসবে চুল। আচ্ছা, শত্রুবাবুদের স্পা কন্ডিশনার নাম গ্লো সিক্রেট লোশন ম্যাটের আগে চকলেটের গন্ধ, কোকো বাটার ময়শ্চারাইজার মিস করছি, প্লিজ আনুন। কোকো বাটারে চকলেটের গন্ধ কফি তো কোকো তো একই তো আছে, কোনো ডিফারেন্স হয়নি তো। আমি আবার বলছি, গন্ধ ডিফারেন্স হয় কেন জানেন তো? ধরুন অয়েলটা, যখন অয়েলটা কোকো অয়েল বা অয়েল ভ্যানিলা অয়েল কি হয়, অনেক ম্যাচিওর থাকে, কোনো কোনো সময় অনেক ম্যাচিওর অয়েল আসে আমাদের কাছে, তখন তার স্মেলটা একটু বেশি তীব্র থাকে। আবার কখনো অনেক প্রচুর, বিকজ দিস আর অল ন্যাচারাল অয়েল, হ্যাঁ, আর্টিফিশিয়াল অয়েল নয়, যেহেতু ন্যাচারাল থাকে। টার্মারিকের ক্ষেত্রে আমরা দেখি এই যে কোকো বাটার, ইটস আ বিউটিফুল। এবার আবারও বলছি, স্মেল কিন্তু ভ্যারি করবে। এই যে সো দুর্ধর্ষ, দেখুন কতটা কোকো বাটার ইউজ করলাম, সো বিউটিফুল। মানে আমার মনে হয় না এরকম ময়শ্চারাইজার আপনি, আমি শিওর এরকম ময়শ্চারাইজার মার্কেটে আছে বলে। ইটস সো বিউটিফুল, জাস্ট ভেরি লাইট ইন টেক্সচার, মানে মনে হবে এরকম গ্লাইড করে যাচ্ছে আমার হাত, জাস্ট গ্লাইড। কোকো বাটার যতটাই ভালো, আবার ওদিকে গ্লো সিক্রেট আর হাইড্রা মাস্ক, কিন্তু কোকো বাটার বলুন বা গ্লো সিক্রেট বলুন, এনি অফ দ্য প্রোডাক্ট, কখনো কখনো দেখবেন স্মেল একটু চেঞ্জ হচ্ছে বিকজ অফ দ্য অয়েলস, বিকজ কখনো দেখবেন কালার একটু চেঞ্জ হয় কেন, বিকজ অফ, আমরা দেখেছি হলুদ টার্মারিকের ক্ষেত্রে আমরা দেখেছি যখন প্রচুর ম্যাচিওর থাকে টার্মারিকটা, কালার হলুদের তেলের কালারটা এত ডার্ক থাকে, মনে হয় কালো মতো গার্নেটের মতো আসে, গার্নেট যে পাথর হয়। আবার কখনো কখনো যদি ম্যাচুরিটি কম থাকে তখন আবার কালারটা একটু অরেঞ্জিশ হয়, মানে এটা ডিপেন্ড করে ম্যাচুরিটির উপরে। তো দিস ইজ দ্য কোকো বাটার ময়শ্চারাইজার অ্যান্ড রিয়েলি এটার গন্ধটা একটু পানীয়ের কাছে, কেন এটা ম্যাচিওর, এটার গন্ধটা অনেক স্ট্রং। একটু চা খেয়ে নিচ্ছি। প্রোডাক্টের দিক দিয়ে একদম নিশ্চিন্তে থাকবেন শতরূপা। আমি জানি আপনারা, আচ্ছা, স্পা কন্ডিশনার সেরাম আমরা অরিশকে আমি বলেছি, এরকম কিছু ভেবেছো? এবারে টাইম লাগবে ওগুলো আসতে, মানে ওগুলো আসতে একটু টাইম লাগবে, কারণ প্যানেলে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে অলরেডি 20 প্রোডাক্টস আছে। অলরেডি 20 প্রোডাক্টস রয়েছে প্যানেলে। যেমন ধরুন পরপর প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, গ্লুটাথায়ন ফেশিয়াল কিট হলো, গ্লুটাথায়ন জেল হলো, গ্লুটাথায়ন সঙ্গে আরেকটা কম্বিনেশনের ক্রিম আসছে, একটা ব্রাইটনিং, তারপরে তোমার দুটো বডি বাটার আসছে, একটা সোপ আসছে, মানে এসএলএস ফ্রি সোপ, গ্লিসারিন, আর কি কি আসছে, বেশ প্যানেলে পরপর প্রোডাক্ট আছে, আরো ফেস ওয়াশ আসছে, হ্যাঁ প্রচুর মানে এখন মানে অরিশ অর্গানিকে কিন্তু প্রচুর প্রোডাক্ট এবং কিছু বায়োন্যাচারালও প্রোডাক্ট আসবে। চাটা ভালো। আমি চাই আমার সমস্ত ইউজার বা সমস্ত নারীরা সুন্দর হোক, অরিশের হাত ধরে সুন্দর হোক, মানে প্রতিদিন সুন্দর। আমি এটা বলবো, প্রতিদিন সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে হবে। কেন? আমরা বাড়িতে বসেই আমরা নিজেরা রাইট প্রোডাক্ট দিয়ে আমরা নিজেদেরকে সুন্দর রাখতে পারি। এবং আমি জানি যারা অরিশ ইউজার তারা প্রত্যেকেই সুন্দর। আমি আবারও বলছি, সৌন্দর্য আমরা প্রত্যেকেই সুন্দর। সবসময় যে আমাদের একদম নাক টিকালো বা চোখটা না হতে হবে তা নয়। আমার স্কিন এবং হেয়ারটাকে যদি ঠিক রাখতে পারি, টেক্সচার এবং সবকিছু মিলিয়ে মিশিয়ে, আমি কিন্তু মানে অনেকদিন পর্যন্ত আমাদের সৌন্দর্যটা ক্যারি করতে পারবো। আমি গ্লুটাথায়নের সাথে আজকে যেমন মেকআপ করার আগে গ্লুটাথায়ন জেলের সাথে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে মুখটা পুরো ভিজিয়ে রেখেছিলাম। দেখি স্কিনটা ভালোই মানে সফট লাগছে আর গ্লোই লাগছে স্কিনটা। মনে কি একই প্রশ্ন কেন করছে বুঝতে পারছি না।
সৌমিকের বলে দিয়েছি আমি, না উত্তরই দিয়েছিলাম না চক্রবর্তী এত ভিডিও করেছে। শতবিশাল আহাম ম্যাম, আমার স্কিনটা কালচে কালচে লাগছে, আমার স্কিন কম্বিনেশন কি ইউজ করব? আপনি গ্লুটাথায়ন জেলের সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইউজ করুন, আর সঙ্গে নায়াসিনামাইড আর ভিটামিন সি সেরাম ইউজ করুন, এটা করুন। আর বাইরে বেরোতে হলে ভিটামিন সি, যদি ড্রাই স্কিন থাকে তাহলে ভিটামিন সি সানস্ক্রিন, গ্লো সানস্ক্রিনটা, আর আমন্ড কোল্ড ক্রিমটা স্নান করে উঠে আপনি একটা কাজ করবেন, আমন্ড কোল্ড ক্রিমের সঙ্গে আপনি গ্লুটাথায়নটা মিক্স করে লাগান। গ্লুটাথায়নটা দাও, গ্লুটাথায়নটা ব্রাইটনিং জেলটা, এই যে আমন্ড কোল্ড ক্রিম, এটা ভিটামিন সি যুক্ত, এটা সবার জন্য, এবং এটা মানে ওয়াও প্রোডাক্ট, এটাও ওয়াও প্রোডাক্ট। আমি বলবো অরিশের সব প্রোডাক্টই ওয়াও প্রোডাক্ট। যারা অরিশ একবার ইউজ করবে, অরিশ ছাড়া কিচ্ছু ইউজ করতে চাইবে না। এটা হলো আমন্ড কোল্ড ক্রিম, তার সঙ্গে আমি গ্লুটাথায়ন জেলটা নিলাম, ওই কালচে কালচে ভাব চলে যাবে একদম। এই যে এইটা লাগাবেন স্নান করে উঠে ভালো করে। বিকেলবেলা আপনি ফেস ওয়াশ করবেন গ্লো সিক্রেট, স্নান করে উঠে সকালবেলা ফেস ওয়াশ করবেন গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে বা ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। ধুয়েই আপনি অ্যালোভেরা জেলের সাথে আপনি গ্লুটাথায়ন জেল মিক্স করে লাগিয়ে নেবেন, ঠিক আছে? অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সটা দাও, এই যে এই দুটো। যারা অ্যালোভেরা জেল লাগায় তারা জানে যে অরিশ অর্গানিক অ্যালোভেরা জেল কতটা স্কিনকে গ্লো করে দেয়। এইটা হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা গ্লুটাথায়ন, এই দুটো মিক্স করে সকালবেলায় লাগিয়ে নেবেন, কাজকর্ম করবেন। সাফরন বডি অয়েল স্নান করার সময় ভালো করে লাগাবেন, আলাদা করে বলার কিছু নেই। বডি অয়েল মাথায় রাখবেন, প্যারাফিন ছাড়া। এখন মানুষ অনেক লিটারেট শিক্ষিত হয়ে গেছে, মানুষ এখন জানে প্যারাফিন স্কিনকে ড্যামেজ করে, তাই জন্য মানুষ SLS, প্যারাফিন এগুলোকে একটু অ্যাভয়েড করতেই চায়। তো স্নান করে উঠে আমন্ড কোল্ড ক্রিমের সাথে গ্লুটাথায়ন মিক্স করে লাগাবেন। বিকেলবেলা মুখটা ধোবেন ভালো করে, পরিবার মতো লাগাবেন, নাহলে কিন্তু স্কিন টানবে। স্কিনকে ভেজাবেন। বিকেলবেলা আবার একবার কি করবেন, অ্যালোভেরা জেল আর সঙ্গে গ্লুটাথায়ন মিক্স করে একদম স্কিন ভিজিয়ে দেবেন। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন ভেরি ইম্পর্টেন্ট, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে নাইট ক্রিম। দেখে নিন, এসেনশিয়াল নাইট ক্রিম রাত্রিবেলা, এটার সঙ্গে ভিটামিন সি সেরাম দাও। নাইট ক্রিমের সাথে এসেনশিয়াল নাইট ক্রিম, ভিটামিন সি দাও, তুলে দাও। এটা হচ্ছে ভিটামিন সি সেরাম, এইচে BHA 20% ভিটামিন সি। আমি নাইট ক্রিম নিলাম, অরিশের নাইট ক্রিমটা কিন্তু দুর্ধর্ষ, দেখে নিন ভালো করে। এসেনশিয়াল নাইট ক্রিম, এই একদম জেল ক্রিমের মতো, এত লাইট টেক্সচার। এটার সঙ্গে আমি নেব হচ্ছে ভিটামিন সি, রেডিয়েন্স দেবে, যে কালচে কালচে হয়ে গেছে না সেইটাকে। একদম ভিটামিন সির সাথে কিন্তু নাইট ক্রিম ইউজ করবেন, এই দেখুন। আর পরিমাণটা দেখেছেন কতটা নিয়েছি, ওরকম ছোট্ট ছোট্ট না, একটু বেশি করে নিয়ে মুখটাকে নরম করে দিতে হবে। এইটা করুন যথেষ্ট। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন অবশ্যই, যদি ড্রাই ভাব থাকে তাহলে ওই ভিটামিন সি সানস্ক্রিন যেটা বললাম 50, ওটা অ্যাপ্লিকেশন করবেন। ব্যাস, এই হলো আপনার, আমি রেজিম বলে দিলাম। এতেই স্কিনের কালচে ভাব চলে যাবে। স্নান করার সময় মাথায় রাখবেন স্যাফরন বা স্যান্ডেল অলিভ বডি অয়েল, স্কিনের গ্লো আসবেই আসবে। আরেকটা জিনিস দেখে দিচ্ছি, বডি পলিশ। যাদের মনে হবে স্কিনটা কালচে সারা সপ্তাহে 2 দিন কি 3 দিন চেষ্টা করবেন বডি পলিশ ইউজ করতে। ট্যান ইনস্ট্যান্ট রিমুভ, যাদের মনে হবে হাতে পায়ে মুখে ট্যান পড়ে গেছে, ইনস্ট্যান্ট রিমুভ করতে চান, এটা হচ্ছে অরেঞ্জ পিল থাকে এর মধ্যে। জাস্ট স্নান করার সময় বডি অয়েল লাগিয়েছেন, তার উপরেই এটা লাগাবেন, লাগিয়ে জাস্ট 4-5 মিনিট ওয়েট করবেন, মুখে তো লাগাবেন। দেখুন অরেঞ্জ পিলস রয়েছে, জাস্ট এরকম একটু এরকম, যেরকম এরকম সাবান মাখে বা বডি ওয়াশ, এরকম করে জাস্ট স্নান করে নেবেন। 5 মিনিট রাখবেন, তাতে একদম ট্যান ফ্যান রিমুভ হয়ে স্কিনটা, এটা সপ্তাহে 3 দিন করবেন, 2 দিন হলেও করবেন, 3 দিন যদি নাও পারেন 2 দিন করবেন, দেখবেন পুরো স্কিন একদম ফ্রেশ ক্লিয়ার হয়ে গেছে। এইগুলো কয়েকটা জিনিস আমাদের কিন্তু প্রতিনিয়ত দরকার আমাদের স্কিনকে ভালো রাখার জন্য। যেরকম আমাদের মাছ, মাংস,
সবজি ফল সবই দরকার থাকে, তো শুধু মাছ খেলে হবে? শুধু মাংস মাছ এগুলো হচ্ছে অ্যাসিড ফর্মিং ফুড। তাহলে ওটাকে ব্যালেন্স করবো কি করে? র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তার মানে শসা, টমেটো, কাঁচা এইগুলো যেগুলো র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সেগুলো খাবো। তারপরে ফ্রুটস খাবো, পেঁপে খাবো, মানে পাপায়া খাবো, অরেঞ্জ খাবো, এই ধরনের ফ্রুট, মানে ব্যালেন্স করে না আমাদের বডি সিস্টেমটা। কেউ যদি হয় শুধু ধরুন সবজি খেয়ে যাচ্ছে, সাত্বিক হবে না, তার প্রোটিন কোথা থেকে পাবেন? তার জন্য পনির খেতে হবে, দুধ খেতে হবে। ব্যালেন্স ডায়েট, আমরা কথাটা বলি না, আমাদের যখন ডায়েট ইনটেক করি উই অলওয়েজ সে দ্যাট উই হ্যাভ টু টেক দ্য ব্যালেন্স ডায়েট, আমাদের বডিটা যাতে ঠিক করে রান করে। তো সেক্ষেত্রে আমাদের স্কিনটা যাতে ঠিক থাকে, হেয়ারটা, তার জন্য এরকম বডি পলিশ, বডি অয়েল, ময়শ্চারাইজার, নাইট ক্রিম, মানে এই যে, বা একটা সেরাম, বা আপনার জন্য পাপার জন্য সেরাম বা গ্লো সিক্রেট সেরামও ইউজ করতে পারেন। আমাকে দুটো সেরাম দাও। এই দুটোই কিন্তু দুর্ধর্ষ সেরাম, একটা হচ্ছে পাপায়া চন্দন, একটা হচ্ছে গ্লো সিক্রেট। যে কোনো একটা ইউজ করলেই হবে, যে কোনো একটা সেরাম। এটা হচ্ছে গ্লো সিক্রেট আর এটা হচ্ছে পাপায়া চন্দন, দুটোই ভালো। যে কোনো একটা ইউজ করলেই স্কিনের টোন। এটার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাতে পারেন, এটার সঙ্গে নায়াসিনামাইড ইউজ করে লাগাতে পারেন, এটার সঙ্গে মাল্টিপেপটাইড লাগাতে পারেন। মাল্টিপেপটাইড দেখুন এতগুলো সেরামস রয়েছে, আমি দেখিয়ে একবার সেরামস গুলোকে একটু আলো বলে দিই। এটা হচ্ছে এইচএ, এটা হচ্ছে ভিটামিন সি, এটা হচ্ছে নায়াসিনামাইড, এটা হচ্ছে প্রোপোলিস, এটা হচ্ছে স্মেল মিউসিন সেরাম, এটা হচ্ছে রেটিনল। যারা এই ধরনের সুবিধা, যাদের ধরুন বয়স মানে রিঙ্কলস এসে গেছে, বয়সের ছাপ, রেটিনল, রেডিয়েন্স রেনল সেরাম। রেটিনল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কোলাজেন বুস্টার। এটা হচ্ছে কুমকুমাদি তৈলাম। কুমকুমাদি মানে যাদের খুব ড্রাই স্কিন, এজিং স্কিন, তাদের জন্য এই শীতকালে রেডিয়েন্সের জন্য কুমকুমাদি তৈলাম ইউজ করতে পারে। এইটা হচ্ছে মাল্টিপেপটাইড, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি বিউটিফুল সেরাম। পেপটাইড আমাদের স্কিনের জন্য খুব খুব দরকার, তো সেক্ষেত্রে মাল্টিপেপটাইড মানে একেরও অধিক পেপটাইড এখানে ইউজ করা রয়েছে। স্কিনকে ব্রাইট করবে, গ্লো করবে, টোন করবে, খুব সুন্দর করে দেবে স্কিনকে হেলদি, জাস্ট লাইক মি। আমি যেভাবে নিজের চর্চা করি, মেনটেনেন্স করি হেয়ার এবং স্কিন ভালো রাখার জন্য, এই বয়সে এসে আমি মনে করি প্রত্যেকটা নারী যদি ঠিকঠাক ভাবে চর্চা করে তারাও কিন্তু এরকমই থাকতে পারবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে এলো, দেখুন এটা হচ্ছে আমাদের যে ফেস ওয়াশটা, এটাও খুব ভালো। এটা হচ্ছে আপনার ব্লিচ হেজেল অ্যান্ড মালবেরি এক্সট্রাক্ট ফেস ওয়াশ। এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ, এটাও কিন্তু সব স্কিনেই যাবে। এই ফেস ওয়াশটাও কিন্তু দুর্ধর্ষ। দেখুন এই যে ফোমিং, মানে হয়তো শীতকালে জল দিতে ইচ্ছা করছে না মুখে, ফোমিং ফেস ওয়াশ ইউজ করবেন। এই যে জাস্ট স্কিনটা ড্রাই অবস্থাতেই দিয়ে, এই যে কিছু জল ফল দেবেন না, এই তারপরে জল দিয়ে লাস্টে ধুয়ে ফেলবেন ডেফিনেটলি, বা ব্লিচে। এই যে এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ, এটাও কিন্তু স্কিনকে খুব ভালো রাখে, এটাও কিন্তু সব স্কিনেই যাবে। এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ। ফোমিং ফেস ওয়াশ হচ্ছে ধরুন মানে জল দিতে ইচ্ছা করছে না মুখে, বা কোথাও গেছেন, সেখানে ফোমিং ফেস ওয়াশটা কিন্তু ইম্পর্টেন্ট। বা যে কোনো স্কিন টাইপের জন্য ব্লিচ হেজেল ভীষণই ভালো আমাদের স্কিনের, এবং মালবেরি এক্সট্রাক্ট দুটোই খুবই ভালো। সেই জন্য এইটা কিন্তু ব্লিচ হেজেল অ্যান্ড মালবেরি এক্সট্রাক্ট ক্ল্যারিফাইং, পোর ক্ল্যারিফাইং ফোমিং ফেস ওয়াশ। অ্যাকচুয়ালি মুখের যে লোমকূপের যে পোর্স গুলো থাকে সেগুলোকে পুরো ক্লিয়ার করে দেয়। এটাও খুব ভালো, এটাও ইউজ করতে পারেন স্কিনের জন্য। এছাড়া এবার চলে আসি গ্লুটাথায়ন। এই যে চলে এলো গ্লুটাথায়নের সঙ্গে কোজিরাইজ ব্রাইটনিং জেল, গ্লুটাথায়ন রেডিয়েন্স কমপ্লেক্স ফেশিয়াল কিট। এটা হচ্ছে স্নেল ক্রিম, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট কোরিয়ান গ্লাস স্কিনের জন্য। স্নেল ক্রিমের সাথে এই যে স্নেল সেরাম, এই যে এই দুটো কম্বিনেশন। সো তো উপরে রয়েছে এইচএ বিএইচএ টোনার। যাদের ধরুন একটু অয়েলি স্কিন তারা এই টোনারটা ইউজ করতে পারে। এইচএ বিএইচএ গ্লাইকোলিক অ্যান্ড স্যালিসাইলিক। এটা হলো তো, খোলাটা দাও। আচ্ছা, এইচএ বিএইচএ টোনারটা একটু ঝাঁঝালো লাগে, ঠিক আছে, বিকজ অফ দা স্যালিসাইলিক। মানে যাদের মুখে ব্রণ রয়েছে, তারা স্ক্রাবিং করতে পারে না যারা, তাদের জন্য কিন্তু এই যে এইচএ বিএইচএ টোনারটা,
এইটা কিন্তু রোজ না, সপ্তাহে 3 দিন ইউজ করলে যথেষ্ট, বা রোজ একবার করে ইউজ করলেও ভালো। মানে ব্রণও কমায় এটাতে কিন্তু ব্রণও কমায়। যাদের ব্রণর সমস্যা তাদের জন্য কিন্তু এটা ড্রাই স্কিনের জন্য নয়, এটা কিন্তু অয়েলি স্কিন বা ব্রণ অ্যাকনে প্রোন স্কিনের জন্য। এইটা কিন্তু এই যে চোখ বন্ধ করে এই টোনারটা এইচে বিএইচে কিন্তু ব্রণও কমাবে, স্কিনের গ্লো নিয়ে আসে। একটা মানে ডিফারেন্ট প্রোডাক্ট, এটা একটা এইচে বিএইচে সবকিছু সবার জন্য নয়। এটা কিন্তু যারা ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের জন্য নয়, এটা অনলি ফর দ্য অ্যাকনে প্রোন স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য এইচে বিএইচে টোনার। এরপরে চলে আসছে অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ। দেখুন অরিশ অর্গানিক অলরেডি কতগুলো। এটা হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স সেরাম, দ্য মোস্ট পপুলার সেরাম। এটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড হার্মিক অ্যাসিড, SPF 50 সানস্ক্রিন। এটা কিন্তু প্রচন্ড গ্লো দেয় এই সানস্ক্রিনটায়। তো আজকে অনেক কিছু আলোচনা করলাম প্রায় দিনই। আর এটা মোস্ট ডিমান্ডেড, এটা হচ্ছে ব্ল্যাক হেনা, যেটা মানে বিভৎস ডিমান্ড আমাদের। মানে আমরা ভাবতেই পারিনি যে এই প্রোডাক্টটা এত মানে ব্ল্যাক হেনার এত চাহিদা। সো যাদের পাকা চুলের প্রবলেম তারা অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা ইউজ করতে পারেন। দিস ইজ দ্য ভেরি গুড প্রোডাক্ট। এর মধ্যে 5টা স্যাচেট। আমি সামনের দিকে কালো করি, ব্ল্যাক হেনা লাগাই, আমার একটা প্যাকেটেই হয়ে যায়। আমার মতো বড় বেশি পাকা চুল থাকলে তারা 2টো প্যাকেট ইউজ করতে পারে, ছেলেদের ক্ষেত্রে একটা প্যাকেট। 5টা প্যাকেট থাকে এর মধ্যে, 5 প্যাক, 5টা প্যাকেট থাকে। তো দিস ইজ দ্য ব্ল্যাক হেনা। এটাও ভীষণ পপুলার, অরিশ অর্গানিকের প্যাকেজিংটাও ভীষণ ভালো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এইরকম কেটে অর্ধেক ইউজ করে রেখে দেবেন না, তাহলে এই যে এয়ার ঢুকে গেল, অক্সিডাইজ হয়ে গেল, পরের বার এটা কালার হবে না। কিন্তু একটা প্যাকেট একবারে ইউজ করে ফেলবেন, কোনো জিনিস কেটে রাখা উচিত না। তো এই হচ্ছে ব্ল্যাক হেনা। অনেকেই জানতে চান গ্রে হেয়ারের জন্য অরিশের, তো অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা রয়েছে গ্রে হেয়ার কভারেজের জন্য। সো আজকে এই পর্যন্তই থাকি। সবকটা সেরাম দেখালাম, প্রত্যেকটা সেরাম হচ্ছে ভিটামিন সি আমাদের রেডিয়েন্স দেয়, নায়াসিনামাইড আমাদের স্কিনের ক্ল্যারিটি দেয়, দাগ ছোপ দূর করে, মাল্টিপেপটাইড স্কিনকে অনেক ব্রাইট করে, কোলাজিনটাকে ঠিক রাখে। ওদিকে রেটিনল আমাদের খুব দরকার, আমাদের যাদের 40+, 50+ ওমেন আমরা যারা, তাদের জন্য রেটিনল সেরাম খুব ইফেক্টিভ। প্রোপোলিস সেরাম, যাদের ব্রণ রয়েছে, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা অবশ্যই প্রোপোলিস ইউজ করবেন। তো আজকে এই পর্যন্তই থাকলাম। আর অরিশের প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে অরিশের ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মিন্ত্রা, স্ন্যাপডিল, জিও মার্ট, সব জায়গাতেই সবকটা অনলাইন প্ল্যাটফর্ম। এছাড়া যে কোনো দোকানে অরিশের প্রোডাক্ট পাবেন, যে কোনো বলতে যেগুলো AA+ কাউন্টার, আবারও বলছি যেগুলো AA+ কাউন্টার, সেখানে সবসময় অরিশের প্রোডাক্ট পাবেন। যে প্রোডাক্টটা দোকানে পাবেন না, অনলাইনে নিয়ে নেবেন, সেখানে আর বলার কিছু নেই। এবং আমি মনে করি অনলাইনটা এমন জায়গায় আজকে যাচ্ছে, সারা ভারতবর্ষ থেকে অরিশের প্রোডাক্ট আপনারা অনলাইনের মাধ্যমে পান, এবং আমাদের খুব ভালো লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পর মহারাষ্ট্র হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট মানে বায়ার বলতে পারেন, অরিশের প্রোডাক্ট ইউজার বলতে পারেন মহারাষ্ট্র, মানে মুম্বাই। তো ওয়েস্ট বেঙ্গল তো নাম্বার 1, তারপরেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আমি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলবাসীর কাছে কৃতজ্ঞ, আমি প্রত্যেকটা বাঙালির কাছে কৃতজ্ঞ যারা অরিশকে, অনুপমা ত্রিপাঠীকে এত সম্মান, এত ভালোবাসা দিয়েছেন, তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। তো আজকে এই পর্যন্তই থাকি, টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো একটা এপিসোডে, ভালো থাকবেন।